বিসমিল্লাহির রহমানির রহিম। এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক রে, গোরস্থানে একটু মাটির বাইনা করে রাখ। ওরে মন, গোরস্থানে একটু মাটির বাইনা করে রাখ রে, গোরস্থানে একটু মাটির বাইনা করে রাখ। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من 1000 شهر. ثم قال الله تعالى: شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. وقال محمد رسول الله صلى الله عليه وسلم: يقال لصاحب القرآن اقرأ وارتق ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها. ثم قال النبي صلى الله عليه وسلم: من جعل القرآن أمامه قاده إلى الجنة ومن جعل القرآن خلف ظهره ساقه إلى النار. وقال محمد رسول الله صلى الله عليه وسلم: علمني ربي فأحسن تعليمي وأدبني ربي فأحسن تأديبي أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما
إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز সভাপতি হযরত উলামায়ে কিরাম আইম্মায়ে মাসাজিদ ও আজিজান তুলাবা প্রাণপ্রিয় দেশবাসী আল্লাহ পাক আমাদের অপরিমাণ অসংখ্য নিয়ামত দিয়ে সাজিয়ে রেখেছেন তার এই অপরন্ত নিয়ামতের অসংখ্য শুকর বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন এলাকা থেকে আরামের বেড বিছানা ছেড়ে জাহান্নামের ভয়ে জান্নাতের আশায় গুনার ভয়ে সওয়াবের আশায় গুমরাহির ভয়ে হিদায়াতের আশায় আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ও ভালোবাসা নিয়ে কুরআন ও হাদিসের কিছু ভালো কথা বলা ও শোনার জন্য সুযোগ ও তৌফিক দান করেছেন শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আমার নবী আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি জগতে সবচাইতে বড় আলেম ঠিক না আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন নাই বইস্তু মুআল্লিমান হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বইস্তু মুআল্লিমান আল্লাহ আমাকে উস্তাদ হিসেবে পাঠিয়েছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় আলেম না আমাদের নবী বড় আলেম ঠিক না আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ফেল করছে ফেরেশতারা ওনার কাছে হার মেনেছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করিয়া আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত যত সৃষ্টির আবির্ভাব আমাদের সামনে ধীরে ধীরে তো হচ্ছে প্রযুক্তির মাধ্যমে যা কিছু তৈরি হচ্ছে সবগুলোকে আল্লাহ আদম আলাইহিস সালামের সামনে পেশ করে দিয়ে আল্লাহ বলেন আম্বিতনি বিআসমাই হাউলা এই সবগুলোর নাম কত আদম এক একটা করে কোন স্কুলে পড়লেন নাই কোন কলেজে পড়েন নাই জীবনও সেগুলো দেখেন নাই আদম আলাইহিস সালাম একটা একটা করে সবগুলোর নাম দেখে দেখে বলে দিলেন
জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল সহ হামিলাতুল আরশ, আরশ বহনকারী মুআজ্জাজ 8 জন ফেরেশতা সহ সব ছোট বড় ফেরেশতারা ওই মজলিসে উপস্থিত। এবার আল্লাহ বললেন, আম্বিউনি বিআসমাই হাউলা, ফেরেশতারা এবার তোমরা কও দেই। ফেরেশতারা সাথে সাথে সারেন্ডার করে কয়, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ, এতগুলো নাম আমরা কিভাবে কব? তুমি যতটুকু আমাদেরকে যোগ্যতা দিয়েছো তার বাহিরে না, আমাদের মোটেই এলেম নাই। এই যে পরিমাণ আসবাব আমাদের সামনে, মখলুক আমাদের সামনে, এদের সকলের নাম আমরা জানি না। কথার তর্জমায় তাই বুঝাইছে। তো সেখানেও প্রমাণ, আদম আলাইহিস সালাম সব ফেরেশতার চাইতেও বড় আলেম। সুবহানাল্লাহ। আর আদম আলাইহিস সালামের চাইতে আমাদের নবী বড় আলেম। নবী বলেন, উতীতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন, আগেও পিছের সব ইলম ও জ্ঞান আল্লাহ পাক আমাকে দান করেছেন। সুবহানাল্লাহ। এই ইলম নবী কোত্থেকে কিভাবে শিখলেন? মক্তবেও পড়ে নাই, বাড়ির ধারে যে কোনো মসজিদও ছিল না যে সেই মসজিদের হুজুরের কাছে একটু বলবে। সিস্টেমের মাদ্রাসাও ছিল না, কেজি, কিন্ডার গার্ডেন, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এই যুগে যা যা আছে কিছু ছিল না, ঠিক কিনা? এত বড় পণ্ডিত আর এত বড় শিক্ষিত নবী কিভাবে হলেন? হুজুর বলেন, আল্লামানি রব্বি, আমাকে পড়াইছে আমার আল্লাহ। সুবহানাল্লাহ। কি পড়াইছে? শিক্ষা দিয়েছে আমাকে আমার আল্লাহ। কয়েকটা মাধ্যম, এক হলো স্বপ্ন যোগে আমাকে আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন। সমস্ত নবীদের স্বপ্ন ওহী সমতুল্য, নবীদের স্বপ্ন বিলকুল ওহী। তার মধ্যে আমাদের নবীর ওই স্বপ্ন একেবারে 100% ওহী। হাদিসের মধ্যে আসছে, যার কথা যত সত্য তার স্বপ্ন তত সত্য। এদিক এদিক খেয়াল করছেন কি কইছি? যার কথা যত সত্য, পারিবারিক ভাবে, ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে মানুষের সাথে যে কথাগুলো বলে, এ কথার ভিতরে যার কথা যত সত্য, ওই লোকটার স্বপ্ন তত সত্য। যে লোকটার কথা যত মিথ্যা, ওই লোকটার স্বপ্ন তত মিথ্যা। যে লোকটা জাগ্রত অবস্থায় যেমন চাল চলন করে, যেমন তার মন মানসিকতা, জাগ্রত অবস্থায় যেমন তার উঠা বসা, যেমন তার কথাবার্তা, যেমন তার ধ্যান ধারণা, স্বপ্ন কিন্তু সেগুলোই সে দেখে থাকে। গ্রাম্য ভাষায় বলে, বিড়াল ইঁদুর স্বপ্নে দেখে। বিড়ালের সারাদিনের ধান্দা হলো ইঁদুর। এজন্য স্বপ্ন দেখে ইঁদুর। যুবকের স্বপ্ন, যুবক সারাদিন বলে যেমন ধ্যান ধারণা করে, স্বপ্নও দেখে তাই, ঠিক না? একজন কয় স্বপ্নে থেকে এক তাল বড়ই বাটা খাচ্ছি। জাগ্রত অবস্থায় আমার ওই দোস্ত, আমারই বন্ধু, জাগ্রত অবস্থায় ওপরই বাটা খার ভারী শুধু বলু লোক, স্বপ্ন দেখে বড়ই বাটা খাচ্ছে। আর এক সাথী কয়, কেন স্বপ্নে খাবো তো বড়ই বাটা খাবো কে? স্বপ্নে খালি বিরিয়ানি খাবো, প্লেটকে প্লেট, পয়সা লাগছে না তো, সঙ্গে বড়ই বাটা খাবো কে? জাগ্রত অবস্থায় বড়ই বাটা পছন্দ করে, স্বপ্নেও বড়ই বাটা খায়। জাগ্রত অবস্থায় মদ খায়, স্বপ্নেও মদ খায়। জাগ্রত অবস্থায় সিগারেট খায়,
স্বপ্ন সিগারেট খায়, জাগ্রত অবস্থায় ফুটবল খেলে, স্বপ্ন লাথি দিয়ে একেবারে বোর মুখী লাগাইতে ঠিক করে ফেলাইছে। সজাগ অবস্থায় যার চাল চলন কথাবার্তা যেমন, স্বপ্নটাও তার তেমনই হয়। কোন নবীদের জাগ্রত কি কোন কুকল্পনায় কেটেছে? আমাদের নবীর জাগ্রত সজাগ অবস্থায় কি মিথ্যা কথা বলেছেন? কুধারণা করেন নাই, মিথ্যা কথা বলেন নাই, উল্টো পাল্টা কিছুই করেন নাই। ঘুমাইলে নবী স্বপ্ন দেখতেন, সরাসরি আল্লাহ পাক জিবরাইলের মারফত দেখাইতেন। এ মাধ্যমে যা কিছু শিখেছে সম্পূর্ণ সত্য, এটাও নবীরে হইলেন। 2 নম্বরে ইলহাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি নবী পাকের কলবের ভিতরে কিছু ইলম ঢুকিয়ে দিতেন, তার নাম ইলহাম। 3 নম্বরে কাশ, কাশ মানে খুলে দেওয়া, যে বিষয়টা নবীকে আল্লাহ জানাইতে ইচ্ছা করেছেন, নবীর সামনে দুনিয়ার মানুষে না দেখলেও নবী পাকের সামনে আল্লাহ পাক সেটা ওপেন করে দিতেন। দুনিয়ায় থাকা অবস্থায় নবীকে আল্লাহ জান্নাত দেখাবেন, এই দুনিয়ায় থাকা জান্নাতের ছবিটা, জান্নাতের নমুনাটা, বাস্তবটা নবীর সামনে আল্লাহ খুলে ধরেছেন। জাহান্নামটা খুলে ধরেছেন, হাসর খুলে ধরেছেন, পুলসিরাত খুলে ধরেছেন, মিজান খুলে দিয়েছেন। এমন করে হাজার হাজার শিক্ষণীয় বিষয় নবীকে আল্লাহ পাক খুলে দিয়ে দেখাই দিচ্ছে, যেটা নবী দেখেছেন আর কেউ দেখে নাই। জি। 4 নম্বর, জিবরাইলের মারফত নবীকে আল্লাহ শিক্ষা দিয়েছেন। তারপরও জিবরাইল কিন্তু আল্লাহর নবীর উস্তাদ নয়। লক্ষ্য করতেছেন সবাই? বয়ানের একটা লাইট আছে, আমরা ওয়াজ করি না, ওয়াজের একটা লাইট, এই লাইটটা আলো দেয়, ফোকাস দেয় একটা নির্দিষ্ট টাইমে যাইয়া। যেমন এই যে লাইট জ্বলতেছে, এই জায়গায় লাইটের গোড়ায় যদি তার না দিয়া শুধু লাইটটা দিয়ে লাইটের সাথে একটা সুইচ লাগাই দিত, লাইটের ওই সুইচটা চাপ দিলে কিন্তু লাইট জ্বলতো না। লাইটের আগে তার, এই চিকুন তারের আগে আছে মোটা তার, এরপরে যাইয়া ঘরের ভিতরে একটা মিটার আছে, মিটার পর্যন্ত কারেন্ট আনতে খাম্বার থেকে, মূল ট্রান্সফরমার থেকে আর একটা লাইন আছে, ট্রান্সফরমার পর্যন্ত আনতে আবার গোড়ার থেকে আর একটু দূরে যায় একটা সাব স্টেশন আছে, সাব স্টেশন পর্যন্ত আনতে 33,000 ভোল্টেজের মোটা তার দিয়া ভেড়ামারা পাওয়ার হাউস থেকে অথবা খুলনা পাওয়ার হাউস থেকে অপর্যন্ত কারেন্ট আনা লাগে, ঠিক না? আমার ওই ভেড়া মারার মোটা তারেরও দরকার না, খাম্পা খুঁটিরও আমার দরকার না, ট্রান্সফরমার আমার দরকার না, সাব স্টেশনের আমার দরকার না। ওগুলোর পিছনে পয়সা খরচ করে কি জন্য হাসিনা, এই বলে অভিযোগ করা ঠিক হবে না। ওই গোড়ার ওইগুলো না হইলে লাস্টে এসে মাথায় এসে লাইটটা জ্বলবে না। কথা বলেন ঠিক? সেম বয়ানের একটা লাইট আছে, লাস্টে যে ফোকাস জ্বলবে। ও দোস্ত, এর আগ পর্যন্ত কিছু খুঁটি, খাম্বা, সাব স্টেশন, মোটর মিটার এগুলো লাগাইতে হয়। এগুলো সিরিয়াল ধরে মনে না রাখলে, এগুলো না শুনলে লাস্টে যে লাইটিও মজা পাবেন না। রহমতে আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক 4 নম্বর শিক্ষার মাধ্যম ব্যবহার করেছেন জিবরিল আলাইহিস সালামকে। জিবরাইলের মারফত আল্লাহর ইলম নবীর কাছে পাঠিয়েছেন, কিন্তু জিবরাইল উস্তাদ না, জিবরাইল একটা পিয়ন। জিবরাইল পিয়ন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর একটা বই লিখেছে সুন্দর করিয়া, ওর 1 কপি বই বাই পোস্ট অফিসের মাধ্যমে আপনার অ্যাড্রেসে পাঠিয়ে দিয়েছে। এবার আপনার পোস্ট অফিসের পিয়ন যিনি, উনি বইটা সেখান থেকে আপনার কাছে পৌঁছিয়ে দিয়ে গেল। আপনি ওই বইটা আদ্যপান্ত পড়ে মুখস্থ করিয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের যে যোগ্যতা, সমপরিমাণ যোগ্যতা বই থেকে আপনি অর্জন করে ফেলেছেন। এবার কি আপনি বলবেন যে এই পিয়ন আপনার উস্তাদ? কথা বলেন? বইটা পিয়ন আগায় দিয়ে গেছে, তার কারণে পিয়ন আপনার উস্তাদ না। উস্তাদ করলে বলতে হবে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সাহেবকে। কথা বলুন ঠিক কি ঠিক না? ওরা পিয়ন জাস্ট মাধ্যম। আমার আল্লাহ আমার নবী পাকের
পাঠিয়েছেন, মাধ্যম ব্যবহার করেছে পিয়ন হিসেবে জিব্রাইলকে। জিব্রাইল আমার নবীর উস্তাদ না? নবী বলেন আল্লামানি রব্বি ওয়া আহসানা তালিমি। হে দুনিয়ার মানুষ, তোমাদের লেখাপড়া করায় দুনিয়ার মানুষে, শিক্ষক মানুষ, শিক্ষার্থী মানুষ, উস্তাদ মানুষ, ছাত্র মানুষ। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উস্তাদের ভিতরে দুনিয়ায় কোনো মানুষ নাই। আল্লাহর মখলুকের মধ্যে কেউকে আল্লাহ আমার উস্তাদ বানায় নাই, আমাকে গোটা দুনিয়ার মানুষের জন্য উস্তাদ হিসেবে পাঠিয়েছে। জায়গার সংকটের কারণে অনেক লোক দাঁড়িয়ে আছে, তারা জায়গা পাইতেছে না। আপনারা বসার অনুমতি দিলে দাঁড়ায় থাকা কয়জন চলে যাক। একটু গজ না, একটু তালে তালে যাবে। বসালারা কি করেন? দাঁড়াবেওয়ালারা চলে যাবে না বসবে? তা জায়গা দেন, বস্তি করেন, টাকা দিতে হবে না, টান দেন। একটু জিকিরের সাথে সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অনেকে আছে খালি জ্বলে ভাষা করে না, ধোকা দেয়। মান গাসা বালাইসা মিন্নি, নবী কাজে ধোকা দেয় সে আমার উম্মত না। আসেন আসেন, আগায় আসেন। সামনের দিকে আগাইলেন তো জান্নাতের দিকে আগাইলেন। আর এক ভাই বসতে পারে এই নিয়ত করিয়া, একরামের নিচে আগায় বসতে 10 বছরে ইতিকাফের সওয়াব পাইবেন। ও দোস্ত, একটু সরে নড়ে বসলে যদি 10 বছর ইতিকাফের সওয়াব পাওয়া যায়, আর সওয়াবের আশায় সওয়াব ইনকাম করার জন্য এখানে এসেছেন, একটু নড়ে চড়ে বসলেই যদি 10 বছরে ইতিকাফের সওয়াব পাওয়া যায়, এত বড় সহজ ইনকাম ছাড়ে এর চাইতে বোকা আর কেউ হতে পারে না। আসেন আসেন, এবার দায় টাকাওয়ালা সামনে গায়ে বসেন। অনেকে আছে পিছে পিছে বসে। আমি তো মাদ্রাসার উস্তাদ, মাদ্রাসায় পড়াইও। শিক্ষক যারা আছেন তারা বলবেন, বিভিন্ন ডিপার্টমেন্টের শিক্ষক, ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান হোক আর ধর্মীয় প্রতিষ্ঠান হোক, তারা আমাকে বলতে পারবেন। আমাদের ছাত্র সামনে বসা থাকে, প্রথম কাতারে প্রথম বেঞ্চে থাকে কি ড্যামডম গুলো না 1 নম্বর গুলো? ক্রমান্বয়ে বেঞ্চ নিচে যায় আর 2 নম্বর, 3 নম্বর, 6 নম্বর, 9 নম্বর, ঠিক না? স্যারের সামনে বড় উনি পিছনে বসে বসে বেঞ্চের তালে ফুটফুট করতে চায়, ঠিক না? আল্লাহু আকবার। এ মাঠে বেঞ্চ নাই, সব জায়গা পাঠি। আমি এ জায়গায় ওইভাবে পাঠ করবো না। আমি মনে করবো শুরুর গুলো যেমন, শুরুর শ্রোতারা যেমন, শেষ শ্রোতা তেমন। তবে শেষ লাগে নামের এই বদনামটা ঘুষাইতে হবে। জোরে জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আপনারা বেশি জোরে করবেন, ঠিক? পিছনেরা ঠিক করে যায় ফের, ঠিক? নবী বলেন আল্লাহ মানি রব্বি, আমাকে শিক্ষা দিয়েছেন আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া আহসানা তালিমি, ও দুনিয়ার মানুষ সাক্ষী দাও, তাহলে আমি নবীর শিক্ষা সবচাইতে শ্রেষ্ঠ শিক্ষা কিনা? হলো না? নবীর শিক্ষা সবচাইতে শ্রেষ্ঠ, ঠিক? বলা সাক্ষী। আমার নবী চলমান সিস্টেমের এই সব লেখাপড়া করেন নাই, বুঝছেন কি? নবী শিক্ষা নিয়েছেন আসমানি শিক্ষা, ওহীর শিক্ষা, কুরআনের শিক্ষা, শরীয়তের শিক্ষা। তবে কুরআন এমনই শিক্ষা যেটা কমপ্লিট কোড অফ ইসলাম, ইসলামী জিন্দেগি, আল্লাহর মনোভূত জিন্দেগি করতে দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট হাতে নিয়ে জান্নাতের দিকে রওনা দেওয়ার জন্য, জান্নাতের টিকিট হাতে নিয়ে জান্নাতের দিকে রওনা দেওয়ার জন্য যেই শিক্ষা লাগে ওই শিক্ষা হলো কুরআনী শিক্ষা। যদি বলেন ঠিক কি ঠিক না? ও মুসলমান, আমার নবী বলেন আমাকে এই শিক্ষা দিয়েছেন আমার আল্লাহ। তোমরা একটু ভেবে দেখো, আমার আল্লাহ হলেন উস্তাদ আর আমি হলাম ছাত্র। এইরকম শিক্ষক আর এইরকম ছাত্র যদি হয়, শিক্ষাটা কেমন হয়? 8 পাস মাস্টার, মাস্টার কি পাস অথবা 7.5, 8 পাস করতে নেই, 7-এর অর্ধেক। আর ছাত্র যদি হয় উনো উনো আড়াইয়ে বাড়াইয়ে, তাদের শিক্ষা
আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের শিক্ষা, আর তার কাছে পড়ছে মাস্টার্সের ছেলেরা, বিসিএস ক্যাডাররা, ওদের শিক্ষা আর এদের শিক্ষা এক হবে? এই জায়গা যেমন পার্থক্য, তার চাইতে কোটি কোটি গুণ পার্থক্য হলো সারা দুনিয়ার বিজ্ঞানীদের শিক্ষা আর আমার নবীর শিক্ষার ভিতরে আসমান জমিনের দূরত্ব। ঠিক কি ঠিক নেই? 2 নম্বর নবী আমার বলে আদাবানি রব্বি ফাহসানা তাদিবি। এ যুবক, আমার কথা এখান থেকে কান কান করে শুনবি, আগে একটু শুনিস আর না শুনিস। নবী আমার বলেন আমার তোমাদের দুনিয়ার মানুষের আদব ও কালচারের গুরু, আদর্শের গুরু, ভদ্রতা সভ্যতার গুরু হলো তোমাদের দুনিয়ার মানুষ। দলীয় ভাবে রাজনৈতিক অঙ্গনে যারা আওয়ামী লীগ করে তাদের আদর্শের গুরু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব, তার আদর্শ আওয়ামী লীগালাদের কাছে অত্যন্ত ভালো লাগে, তাই সেটাকে বাস্তবায়ন করার জন্য তোমরা রাজপথ গরম করো। বিএনপি করো যারা জাতীয় জিয়াউর রহমান সাহেবের আদর্শ ভালো লাগে, বাস্তবায়ন করার জন্য তোমরা রাজপথে নেমে পড়েছো। এই জাতীয় পার্টি করো যারা এরশাদ সাহেবের আদর্শ ভালো লাগে, রাজপথ গরম করো তাকে নিয়ে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য আদর্শের গুরু কার্ল মার্কস নয়, ডারউইনও নয়, বঙ্গবন্ধুও নয়, জিয়াউর রহমান নয়, ভারতের মোদিও নয়, এ বার্মার সূচিও নয়, আমেরিকার টেম্পুও নয়। এরা আমার উস্তাদ না। আদাবানি রব্বি, আমার আদবের উস্তাদ আমার আল্লাহ। ধরে বলি সুবহানাল্লাহ। আমার আদর্শের উস্তাদ আমার আল্লাহ, আমার ভদ্রতার উস্তাদ আমার আল্লাহ, আমার সভ্যতার গুরু আমার আল্লাহ। ফাহসানা তাদিবি। এ মুসলমানের বাচ্চা যদি হয়ে থাকো তাহলে জবাব দিতে হবে আমার নবীর আদর্শের চাইতে দুনিয়ার কোন রাজনৈতিক দলের আদর্শ ভালো হতে পারে? ঠিক? আমি আওয়ামী লীগ করি, রাজনৈতিক ময়দানে ভালো লাগে তাই করি, কিন্তু আদর্শের দিক দিয়ে নবীর চাইতে বঙ্গবন্ধুরে বড় বলতে পারবো না। পারবো? বিএনপি করি, জিয়াউর রহমানকে কোলে করে সুমো দেই, তাই বলে আমার নবীর আদর্শের চাইতে জিয়াউর রহমানকে বড় বলতে পারবো না। ইমানটা ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক? আল্লাহু আকবার। আদব বড় দামি জিনিস, তাই নবী হাদিস করে শুনায় বলেন না উলিদালাহু আলাদুন ফালিহসিন ইসমা ওয়া আদাবা। আল্লাহ যাকে সন্তান দিয়েছে, সন্তান জন্মের পরে ও আব্বা তোমার উপরে আমি রাসূল দায়িত্ব চাপিয়ে দিলাম, আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব দিলাম। ফালিহসিন ইসমা, আগে তোমার সন্তানটার নামটা সুন্দর করে রাখো। 7ম দিন সন্তানের নামটা ভালো করে রাখো। কেমন নাম রাখবো? আল্লাহ সালমান শাহ রাখবো না মান্না রাখবো? আল্লাহ সাবিনা ইয়াসমিন রাখবো না রুনা লাইলা রাখবো? আল্লাহ মমতাজ রাখবো না মনির খান রাখবো? আলমগীর রাখবো না লালন শাহ রাখবো? রাজীব গান্ধী, রাজীব প্রিন্স কলিন্স, এগুলো রাখবো? আল্লাহ তারা রাখো। সুবা ফাঁসাই বেলা দিতে পারো, ঠেকাচ্ছি না। এর নামের কারণে আসরের মাঠে লক্ষ লক্ষ মানুষ নাজাত পাইয়া যাবে। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক গফফার নামের সাথে আত্মপ্রকাশ করেছেন। গফফার মানে পরম ক্ষমাশীল। এমন ভাবে পাইকে ধরে মাফ করতেছে, এক পাইকে একজনের কাছে কোন জায়গা কিছু নাই, মস্কাটা ছোট, গালে বিড়ির গন্ধ, প্যান্টে মুতির গন্ধ, মস্কাটা ছোট, দাড়ি কাটা। নবী পাক দেখা খুশিতে পাক পান আল্লাহ, তাই তার এ মাথা থাকলো না সবই ভেস্তে চলে যাবে। এমন ভাবে ক্ষমা করতেছে, করতে 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 লাস্টে যাই এবার কোন তাকে পাচ্ছে না, আরো ক্ষমা করার ইচ্ছা রয়ে গেছে। আল্লাহ ডাক দেবে, আবু বকর দাও, ওমর দাও, উসমান দাও, আলী দাও, তালহা দাও, আয়েশা দাও, ফাতেমা, খাদিজা, রহিমা, মারিয়াম, আসিয়া দাও। এই মূল কয়জন দাঁড়াইছে, পিছনে এই নামে লাখ লাখ দাঁড়াইছে। মূল কয়জনের দরিদ্র বেশতে পাঠাই দিচ্ছে, পিছনে যেগুলো তাকে তো বেকায়দা অবস্থা। নাম আয়েশা, পকেটে নাই পয়সা, বগল বাইরে নদী লাউড গাই দিয়ে আয়েশা দাঁড়াইছে। দেখা স্কিন টাইট পায়জামা গাই দিয়ে আর আবে একটা দাঁড়াইছে।
ফাতেমা একটা দাঁড়াইছে, তা আপনি ফিরে তাকানো দেয় না, নাম ফাতেমা। ওমর একটা দাঁড়াইছে, আরে আল্লাহর কপাল, তার প্যান্টের এ পাশে বা দুই পাশে পেশাবের গন্ধ, মুখ দিয়ে বক্কাত বক্কাত করে বিড়ির গন্ধ হয়ে। ওমর না ওরই মতো বুঝাই যাচ্ছে না। আল্লাহ কাই পুরা দাঁড়াইছো কেন? আল্লাহ তুমি কি কইছো নাকি যে কয়জনের নাম কইছো যে মক্কা মদিনার এই কয়জন দাঁড়া, তুমি তো ডাকতেছো আমার বাড়ি বারো বাংলাদেশে দাঁড়াবো না। আল্লাহকে দাঁড়াইছিস তো ভালো কিছু কি চোখে আছে কিটা কিচ্ছু নাই, খালি নামটা আছে। আল্লাহ কাইমান তাসাফাহাবি কওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। ধরে কোন সুবহানাল্লাহ। এ ফেরেশতারা বাদদিল সাইয়্যাতিহি হাসানাত, এদের জীবনের সব গুনাহগুলোকে নেকি দ্বারা পাল্টাইয়া দাও। আমার বন্ধুদের নামের সাথে নামে মিলে গেছে, আমি আল্লাহ খুশি হয়ে গেছি, আমি তাদের সব মাফ কইরা দিলাম। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সেদিন নামের ওসিলায় মাফ পাইয়া যাবা। এজন্য নবী বলেন পালিহসিল ইসমা, নামটা ভালো করে রাখো। এইভাবে মাফ করতে 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 পাইকারি মাফ করবে। লাস্টে একটা লোকরে ফেরেশতারা গোসাই করে এর মধ্যে খুঁটি কেটে নিয়ে এসে কি শুনাই, এ পাশ ফাঁকা সাদা, এ পাশ আমাবস্যই কালা মিশমিশিয়ে, মানে লেখতে লেখতে ঘিজি ঘিজিয়ে গেছে, এত লেখা লাগছে। বাম পাশ, কোন পাশ? আমল নামা, গুনার আমল নামা ভর্তি আর বাকি নাই। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, টুপি নাই, দাড়ি নাই, কুরআন নাই, হাদিস নাই, ফরজ নাই, ওয়াজিব নাই, সুন্নাত নাই, মুস্তাহাব নাই, নফল নাই, জিকির নাই, ফিকির নাই। এ মদ, গাঁজা, ফেন্সিডিল, হিরোইন, বিড়ি, সিগারেট, হুক্কা, জিনা, ব্যভিচারী, চুরি, ডাকাতি, লুচ্ছামি, বদমাশি, জারি যাত্রা, করসা, গাজির গান, গুণযাত্রা, দাওয়ায় মতে খায় খায় আইকে পায়খানা করে, আর যত আকাম কুকামাই ফেলে দাল দলিল করে, যত প্রকার শয়তানি সব করিয়া বাম পাশে ব্লাক করে বেড়াইছে, আর ডাইন পাশ একেবারে ফাঁকা আর ফাঁকা। এই লোকটারে মাফ করার মতো কোনো কিছু পাওয়া যাইতেছে না। নাম দাও, জিজ্ঞেস করতে কয় তোর নাম কি? আমার নাম গোপাল। এ তো ধরার কায়দা নেই। আল্লাহর এখনো মাফ করার ইচ্ছা বাকি রয়েছে, আরো কিছু মাফ করবে আল্লাহ। এই চলে তাহলে দিকায় সামনের পর বসায় কায় তুই নামাজ কালাম ইবাদত বন্দেগী কি করছিস? তাহলে কিচ্ছু করিনি। আকাম কুকাম কি করছিস? কয় সব করছি। তোদের কাছে মিথ্যে কথা কায়দা নেই। এখন আল্লাহ তাই আমি নেকি দেখে জান্নাতে দেই আর গুনাহ দেখে জাহান্নামে দেই। নেকি দেখা জান্নাতে দেই আর গুনাহ দেখে ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন আমান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা কাফিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন। আশ্চর্য দুটো জিনিস গেছে রাস্তা দিয়ে, ঠিক না? কি গেছে? মোটরসাইকেলে 5 টাকা না 4 টাকাতে তো জানেন জীবন ঘুরে তো ফেরেশতা গেছে না জেল গেছে? মানুষ গেছে না? এগুলো দেওয়ার দরকার কি? শব্দ শোনেন নাই কোনোদিন? ছোটবেলা আমরা কুটি থাকতে মোটরসাইকেল একটা গাড়ি ভাড়া, তার পিছনে পিছনে 3 মাইল বেরোতাম। এখন কি তাই আছে? এখন মুরগি দিয়ে ভিড়ে তাকায় না মোটরসাইকেল। فمن ثقلت موازينه فأولئك هم المفلحون الله أكبر। যার আমলনামা ভারী হবে, ওজনওয়ালা হবে, তুমি সফল ও তুমি চিরজান্নাতি। ওমান খাফফাত মাওয়াজিনুহু, আর যার আমলনামা হালকা হয়ে যাবে, ওমান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন। আমলনামা যদি হালকা হয়ে যায় রে দোস্ত, জাহান্নামের ভিতরে চিরকাল থাকবি, এক
একটা মিনিটও বের করা হবে না। ففي جهنم خالدون تلفح وجوههم النار وهم فيها كالحون। চেহারাটা পুড়াইয়া এই জাহান্নামের জলসায় আগুনের সেক লাগাইয়া চেহারাটা পুড়িয়া এমন হয়ে যাবে মানবিক চেহারা তোমার থাকবে না। ও বান্দা, আমি তো নেকি বদি মাইকা ফয়সালা করবো, তোর আমল নামায় ডাইন কাঁধে কিছুই নাই, বাম কাঁধ শূন্য, বাম কাঁধে সবই আছে। বিচার তুই কর, তোরে কি করা উচিত? ও কবে আল্লাহ বিচারককে আমি বিচার করব, তুমি ইন্নাকা আনতাল্লাহুল মালিক, তুমি আজকের দিনের বিচারপতি, যা বিচার করবে আমাকে তাই মেনে নিতে হবে। আল্লাহ পাক বলে, এ ফেরেশতারা ধর এইটারে নিয়ে যা, জাহান্নামে নিয়ে যা। ওর কিচ্ছু নাই, ওর নাম দাও শেষ গোপাল। মুসলমান গোপাল নামে আছে না নাই? গলায় গলায় উপর দিয়ে শিকল দিয়ে, হাঁটুর নিচে শিকল ঢুকাই দিয়ে বাইরে গোল করে টাইট করে টান শুরু হয়ে যাবে। আল্লাহ কোন দিক দিয়ে তারা সুপারিশ করার কোন সুযোগ নবী পাইতেছেন না। নবীর মনে চাইতেছে আমি জানি এইটা আমার উম্মত, কিন্তু সুপারিশ করার লাইন পাইতেছে না। হঠাৎ করে নজর পড়ছে মুখের দিকে, এই দিকে কেন এটা পরে মুখটা আগেই থাকে, তা পরে নজর পড়লো কেন? সময় হইলে এরকমই হয়ে থাকে, চোখের সামনে জিনিস দেখি না, ঠিক না? চশমা কেবলমাত্র চোখের থেকে ব্যস্ত, অনেক ব্যস্ত, বিশাল ব্যস্ততার ভিতরে বাড়িতে বেরোচ্ছি, চশমা চোখের থেকে খুলে আসতে হচ্ছি, আস্তে করে খানিকটা হেঁটে হেঁটে গাড়ি চলবে, এর মধ্যে বাড়িতে তোর দিচ্ছি। আমার সাথে কল এত ব্যস্ত বাড়িতে আছে, সে চশমা খুলেছি, চশমা যে আপনার আছে, অথচ কেবল এই চশমার চোখেরটা খুলে আসতে হচ্ছি, তাও উনি এরকম হয় না অনেকে। আমার আব্বা স্টপ করে মারা গেছে, স্টপ করছে, খুব রাগী মানুষ ছিল, স্টপ করছে রাগে, রাগ বেরিয়ে গেছে, স্টপ করছে। কেন রাগ করছে? গামছা তালাশ করে পাচ্ছে না। পরে স্টপ করে যখন বেহুশ হয়ে গেছে, ঘামিয়ে গেছে, আমরা জামা কাপড় খুলে দেই, যে জামা দুলিয়ে তিনটে গায়ে দিতে, তো একটা ভাগে গাড়ির মধ্যে গামছা গুজারে, সেই গামছার রাগে উনি স্টপ করে মুড়িয়ে গেল। আল্লাহ, এবার নবী পাক ওই লোকটার চেহারার দিকটাকে দেখে, মুখে সুন্নতি লম্বা এক গাল দাড়ি, এই দাড়ি কটা রয়ে গেছে, এতক্ষণ খেয়াল করে নেই। আল্লাহু আকবার। এবার নবী পাক আল্লাহকে ডাক দিতে, আল্লাহ, আল্লাহকে জোরে একটা ডাক মারছে। আল্লাহ টের পাইছে কি যেন হয়েছে। আল্লাহ কয় কি, এ ফেরেশতারা যারা আমার দোস্ত কেন ডাক দিল, কি দোস্ত বলো? ফেরেশতাদেরকে দাঁড় করাইয়া এবার বলে, দোস্ত তুমি এই সময় আমার এত জোরে ডাক দিলে কেন? নবী পাক বলবে, আল্লাহ ওর আমল নাম আমার সামনেই খুলছে, আমি দেখলাম কিচ্ছু নাই, ওরে জাহান্নামে দিয়াই উচিত, বিচারে তাই আসে। বান্দা তোমার জাহান্নাম, তোমার অর্ডার, তোমার যাবে জাহান্নামে, আমি ঠেকানোর কেউ না। তবে আল্লাহ আমার একটা দাবি, বলো কি দাবি? আমার ওই তোমার ওই বান্দা, আমার ওই উম্মতের মুখে যে লম্বা দাড়ি দেখতেছি, এই লোক, যে লোক নামাজ কালাম কোনো তার দাঁত ধরে না, ও কি সুন্নতের নিয়েতে দাড়ি রামালু? হয়তো জন্মের কিন দাড়ি কাটতে পয়সা লাগে, তাই কাটে নাই, রয়ে গেছে, সেইভাবে কাটিয়ে নিয়ে গেছে, এইভাবে কাটিয়ে। আল্লাহ ও কোন দিয়ে তো আমি জানি না, তার মুখে আমি নবীর দাড়ি। ও আল্লাহ, তোমার বান্দারা তুমি তো তোকে দিবা দাও, আমার সুন্নত যেন জাহান্নামের মধ্যে না দেখি, আমার সুন্নত যেন জাহান্নামের মধ্যে পূর্তি না দেখি। তোমার বান্দারা তুমি তো তোকে দাও, দাড়ি কয়টা খুঁজে রাখা যায় নাকি, তাই রাখো আলাদা করে। আল্লাহ কয় না, দুনিয়ার থেকে দাড়ি মুখ থেকে খোলে নাই, ওরে জাহান্নামের ভিতরে দাড়ি মুখ থেকে খোলা যাবে না। নবী সুযোগ পেয়ে কয়, আল্লাহ বান্দা তোমার দুজকে দিবা দাও, আমার সুন্নত যেন জাহান্নামের মধ্যে না দেখি। জাহান্নামের ভিতরে বান্দারে দিতে হলে দাড়ি খুলে রাখতে হবে। এবার দাড়ি যদি না খোলা যায়, তাহলে আমার সুন্নত আমি জান্নাতের মধ্যে দেখতে চাই। আল্লাহ কয়, ও ফেরেশতারা, দাড়ি যে জায়গা দাড়িওয়ালাও সেই জায়গা, যেহেতু দাড়ি জাহান্নামে যার অঙ্গ না, ওটা জান্নাতে যার অঙ্গ, সুতরাং ওই দাড়ির সাথে দাড়িওয়ালাকেও জান্নাতে দিয়ে দাও। কেমন এমন করে হাজার হাজার মানুষকে আল্লাহ তাআলা মাফ করে। আল্লাহ যে কি, তা তো কোয়ার মতো না, আল্লাহ সেটা আল্লাহ হয় না।
ঠিক না? আলহামদুলিল্লাহ। নবী বলেন পালেস্তিন ইসমা, আইসে গেল দুই কথা বলে গেলাম, হাজার হাজার মানুষকে সেদিন আল্লাহ পাক ডাক দেবে উল্টো নাম ধরিয়া। রাজীব দাও, কলিল দাও, পিরিল দাও, মমতাজ দাও, সলমান শাহ দাও। এগুলো চলচ্চিত্রে সব ওই কাপের মুসলিমদের সব এফেক্ট করে এই দাঁড়াইছে যখন মোটা মোটা গুলোরে পিঠ মুড়াইছে, বুকু মুড়াইছে, বাইছে জাহান্নামের মধ্যে চান শুরু হয়ে যাবে। পিছনে ওই মানে হাজার হাজার যত দাঁড়াইছে ওই কয়টার বেকায়দা বেগতিক দেখি আর ওই পিছনের কয়টা বসা বসা ভাব রুকুর দ্বারে চলে গেছে কাহার মুখে। আল্লাহ কথা কবি যা হুমবেজ নিল্লা দাঁড়াইছে কি তোরা দাঁড়াইছিস কা? আমি কইতে চাই না। ভাই আল্লাহ আমার নাম ওই, আমার নাম আল্লাহ কাই নামে নামে কত লাভ একটু আগে দেখছিস, এবার নামে নামে বিপদ আছে জমে টানবে। এই নামের সাথে যে কয়টায় জায়গা দাঁড়াইছে সবগুলোরে পিঠ মোড়াইতে বান্ধে জাহান্নামে পাঠা। وَسِيقَ الَّذِينَ كَفَرُوا إِلَى جَهَنَّمَ زُمَرًا গরু সাজরানো সাজরানো পাইছে দুই দিনের একসাথে বান্ধানো গোবান্ধন দেবতা সাজরানো পায় গরু জোড়া দেওয়ার মতো জোড়াই জোড়াইয়া সবগুলো এক করতে এক রশিদে বাঁধিয়ে পাঁচ আইটিনে পিঠে তিলিতে তিলাইতে তিলাতে জাহান নামে নামা। ওরা কয় আল্লাহ নামে তো সেইখানে জাহান নামে যাচ্ছিল। তার নাম কি আমি রাখছি? আমি তো সেসময় হয়েছি মাত্র সবে মাত্র। এই নাম তো রাখছে আমার বাপ, আর বাপের সে কথা তো উল্টো পারি না। আমি কয়বার করছি আপনার নামটা একটু পাল্টাই, আব্বাকে সদা চুপ কর কথা বলি না। এই বাপের ধমকের যে নামও পাল্টাতে পারি না, আজকে সেই বিপদেই পড়িয়ে গেলাম। আমার একটা দাবি তুমি শুনতে হবে, লক্ষ্য দিয়ে কয় কয় যায় কি কয় রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা আস-সাবিল। রব্বুল আলামিন আমাদের দুনিয়ার স্বভাব ছিল মুরব্বীদের অনুকরণ অনুসরণ করতাম, মুরব্বীরা যাহা করাইতো তাহা করতাম, যাহা শিখাইতো তাহা শিখতাম। কেজি চিন্তাম না আগাই দিয়েছেন মা, কিন্ডার গার্ডেন শিখতাম না, জানতাম না মা আগাই দিয়ে বসে থাকতাম। কথা বল না এক কেজি কিন্ডার গার্ডেনে ছেলে মেয়ের যে কটা তার সাথে মা বেশি না। এ কারা করছে তার জন্য কাকে বুদ্ধি মানে বাবি সাহেব দেওয়ার একটা কারখানা। পড়ালেখা কি হয় না আমি জানি না, বাবি সাহেব দেখার একটা কারখানা। আর 3 মিনিট যেখানে কলকাতা সেখানে আগে প্রমাণ, এখন 3 মিনিট যেখানে সারা দুনিয়া সেখানে। এই কেনাটুমে 1.5 বছরে 2 বছরে তা ঘুষে বারোইতে আমাদের ছাড়াই নেই। তারে 10 খান বই দিতে বইয়ে নিতে পারে না, কয় বাবি তার নিয়ে নিয়েছে। তার মানে বাবি দেওয়ার কারখানা না। নবী কইছে বলার বয়সালে মরু সিবিয়ারে তুমি সালাত আপনাও তবে তুমি 7 থেকে নামাজ 7 থেকে লেখাপড়া 7 বছরের পর থেকে 7 বছরের লেখাপড়া করতে পারে, 3 বছরে তারে ভর্তি দিতে ডিমিট থেকে বল খুঁজে পারে। ঠিক না? মানুষের প্রথম সন্তান হইলে লেখাপড়া করানোর জন্য পাগল হয়ে যায়। 3 বছরের বাচ্চারে দেখবে মারতি মারতি গোবের নারী উল্টো বসতে পারে ওই জায়গাটা ঠিক হয়ে মারে। ওভাবে মারিস 3 বছর বয়স হয়ে গেলে এখনো ম্যাট্রিক পাস করতে পারলো না তো কবে লেখাপড়া করবে? আরে হুজুররা এক টুকটারে পড়ানোর জন্য অন্য হয়ে যায়। 4 বছর বয়স হলে এখনো হাফেজ হতে পারলো না, কবে বলা না হবে? এই 4 বছরে তো হাফেজ হতে পারলো না, কোরআন শরীফ করতে পারলো না, কবে লেখাপড়া করে? তুই দামলা কি বলি এত বড় তুই নিজেই তো তোর সারাদিন দেখি বেড়ে কোরআন শরীফ মুখস্থ করতে পারছি। আর এক টুকটারে এত তাড়াতাড়ি ঘরে মানুষ ধরা 4-5 বছর করতে মারতি 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 দেহেন হাত ব্রেন ট্রেন সব কথা হয়ে যায়। এরপরে যখন একটু দান করে আর মা বাবার কথা শোনা তুই বলছি আমি পারবো না। সত্যি না মিথ্যা? কেজি কিন্ডার গার্ডেন প্রাইমারি এগুলো চিন্তার না। আমার মা আমার আগে 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 পড়াইছে, বাবা সাইকেলে করে অফিসে যাওয়ার আগে আমার স্কুলে আগায় গেছে, যা করেছে তাই করছি। এই আব্বা মা যদি নামটা সুন্দর করে রাখতো ওই করে শুধু জান্নাতে যাইতাম। এই আব্বা মা যদি মাদ্রাসা আগায় দিয়ে আসতো তাহলে কোরআন পড়ে জান্নাতে যাইতাম। আব্বা মা যদি নামাজের সাথে নিয়ে যাইতো নামাজ পড়ে জান্নাতি হইতাম। তারা আমার ইংরেজি পড়াইছে, তারা আমার কলেজে পড়াইছে, বিশ্ববিদ্যালয়ে পড়াইছে, ইংলিশ মিডিয়ামে পড়াইছে। সর্বশেষ নামটা সর্বনাশ করিয়া আমার একটা বিপদে ফেলাইছে। রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিল। রব্বানা আতি
وآتيهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। এই আব্বা মামারে এত বড় বিপদে বেড়াইছে, আমার চাইতে উনাদেরকে ডবল শাস্তি দিতে হবে। আমার এক বাড়ি দিয়ে আমার বাপের বাসায় ধরে জুড়িয়ে দেখি। এর আগে আমার একটা দাবি আছে, আল্লাহ তার পাও দেয় যে তোমার গুলাকে শুনি যে নারী ইনসানদের মধ্যে যে সকল মুরব্বীরা আমাদেরকে ধ্বংস করেছে, ক্ষতি করেছে, আমি তাকে একটু দেখতে চাই, একটু দেখবো, একটু দেখবো এই শয়তান দাতাল গুলো কোন জায়গায়। আল্লাহকে দেখে কি করবি? পায়ের নিচে ফেলাইয়া চোখ দুটি আগে গাড়াই দেবো পাড়াইয়া, এরপরে মুখখান পাড়াই চালাই দেবো, বুকের উপরে উঠে লাফাবো, গান টাক্কায় জাহান্নামের মধ্যে ফেলাইয়া আব্বা মায়ের কাঁধে ভর দিয়ে জাহান্নামে যাবো। আমার এখানে দিন শিখাই নাই, আমার এখানে নামাজ শিখাই নাই, আমার এখানে আদব শিখাই নাই, আমার এখানে নবীওয়ালা কাম শিখাই নাই, আদান শিখাই নাই, দোয়া কালাম শিখাই নাই। ওই জামানায় হাজার হাজার মানুষকে দেখেছি আমাদের মতো ছোট ছোট পোলাবান, তারা কোরআন পড়তে মাদ্রাসায় গেছে। আমি যাইতে চাইছি, আমার আব্বা ধিক্কার দিয়ে কয় তুইও খয়রাতে বিদ্যা বলি, কোন দুদিনের কাছে বুদ্ধি পাইছে বেশি পারে না ছেলেরা আপনাকে আব্বা মাদ্রাসায় পড়বো। হ্যাঁ সব কোন মৌলবীরা তো তারা খাইছি, মৌলবীকে পেটে ভাত আছে, মৌলবীকে পেটে বলে ভাত নেই। আসলে ভাত নাই, বিরিয়ানি বলি এই কইয়া এই সর্বনাশ করছে এই বুড়ো বুড়ি। ওদের পায়ের নিচে একটু পাড়াবো। ও ভাই হাসি উড়ে দিয়ে শোনা লক্ষ্মী, যেই সন্তানের জন্য এত কিছু, বাড়িতে বেরিয়ে আসি যখন ছোট্ট মেয়েটা বলে আব্বু আমার জন্য লিচু আনবা, আমার জন্য চকলেট আনবেন, আমার জন্য মামা আনবেন, বড় মামা মাঝে মামা সাইজে মামা আনবেন, আমার জন্য এক প্যাকেট বিড়ি আনবেন। এটা নিয়ে বলছে ভোলা মানে বলে কি জন্য প্রকারে খাবার খাবার তার নাম বিড়ি কয়, ডেলি এক প্যাকেট বিড়ি লাগে ছোট মেয়ে। এটা এ যা কয় যাই যাওয়ার পথে না নিতে পারলে আর ঘুম হয় না, কথা বলেন ঠিক না? আপনারা আসার সময় আবার কথা ফাঁকায় সেগুলি একটু করে দিতে হয়। বাড়িতে বেরোনোর সময় বাচ্চা কাচ্চা আপনাদের সাথে আসার জন্য পাগলামি করে, অনেক আব্বারা আছে না, বাচ্চারা খুব ভক্ত, আব্বা আমি যাবো, আমি যাবো, আমার নাম আমার নামিয়ে যাচ্ছে না, আব্বা আমি যাবো, এইগুলি কিভাবে চিহ্নিত দাঁড়িয়ে থাকে। আপনি তারা চাইছেন কি আব্বু তোমার জন্য আমি খাবারটা নিয়ে আসবো, চকলেট নিয়ে আসবো, তুমি কি খাবা? না আমি যাবো, তাই তুই কবে কি খাবি? তা আমার জন্য পটেটো আনবা, একটা কিছু করে ঠিক আছে তোর জন্য পটেটো আনবো। ও রাত্রির 11টা পর্যন্ত অপেক্ষা রয়েছে, আব্বা পটেটো নিয়ে আসবে। তুমি আইসো আসছো, তুই যাওয়ার সময় 12টার সময় কালিয়াতে গেছো, যাই দরজা নক করার সঙ্গে সঙ্গে তোমার বউ সজাগার আগে বাচ্চাটা সজাগ হয়ে গেছে, উঠে গেছে আব্বু আমার পটেটো কো। কি বলবো কিসে শোভা? এই আজকে আব্বা আমার মনে নাই, এই যে কান্না শুরু করতে ফজর পর্যন্ত কানছে, আর তুমি ধামাধাম তাপ্পড় মারছো, বাচ্চার কাছে তুমি আস্থা হারা হয়ে গেছো। আর কোনদিন তার এই কথা বললে সে বিশ্বাস করবে না, এর চাইতে গুরুত্বপূর্ণ কথা বললে সে আর মানবে না। এর সন্তানদেরকে এভাবে ধোঁকা দিতে হয় না, ফাঁকি দিতে হয় না। যার সময় যা বলে আসছেন কমপক্ষে অল্প হলেও কিছু নিয়ে যাবেন, তা না হোক আর একটা নিয়ে যে বলবেন আব্বু তা তুমি যা বলছো তা পাইলে তোমার জন্য আর একটা নিয়ে সেইটা নিয়েও। তাহলে তারা দোয়া করে, সন্তানের পিছনে পয়সা খরচ করলে ওই পয়সা বেঁধা যায় না, ছোটরা কামাই করতে পারে না। আল্লাহ রাসূল বলে ইন্নামা তুরজাকুরাতি দোয়া পাইকুম। ফ্যামিলির সদস্যদের মধ্যে যারা দুর্বল, যারা ছোট, যারা অকর্মা, যারা রোগী, যারা প্রতিবন্ধী, বাড়ির ভিতরে যারা এরকম দুর্বল সহায় পড়ে আছে, ও যারা ইনকাম করতে পারো তারা গর্ব অহংকার করো না, ওদেরকে ধিক্কার ধমক দিও না। এই তারাই করতে পারে না, এতটা খাতি মনে চাইছি পায় না একদম, এগুলো তাদেরকে বলো না। ওরা কামাই করতে পারে না, তো তোমার জন্য দোয়া করে আল্লাহ আমি তো ইনকাম করতে পারি না, আমি অক্ষম, আমি দুর্বল, আমি অসহায়, আমি অসুস্থ, আমি রোগী, আমি পঙ্গু, আমি প্রতিবন্ধী, আমি ছোট, আমি কামাই করতে পারি না। আমার যারা কামাই করতে পারে তাদেরকে সুস্থতার সাথে লম্বা হায়াত দাও, তাদের বেশি বেশি করে কামাই করা। ওরা মুক্ত না করে তাদের অঙ্গ প্রত্যঙ্গে দোয়া করে, তাদের দোয়ার ওসিলা তুমি কামাই করো, আর তাদের জন্য কিছু নিয়ে যাও না। এটা চরম ধোঁকাবাজি করছো তাদের সাথে। আল্লাহু আকবার। তাদেরকে ধমক দিও না, ধমক দিলে তাদের মনটা নষ্ট হয়ে যায়, তারা মন খারাপ হয়ে যায়, আল্লাহর কাছে তারা কান্নাকাটি করে। রব্বুল আলামিন আজকে তুমি আমার পঙ্গু আর সুস্থ রোগাক্রান্ত কইরা আমাকে রুগী বানাই ফেলাইছো, আমার ছোট বানাইছো, তাই কামাই করতে পারি না, বাপের কাছে মায়ের দৌড় খাই, আমি ধমক খাই। ছোট ছোট বাচ্চাদেরকে এভাবে ফাঁকি দিবেন না। যা বলতে চাইছে সেটা হলো এই সন্তানদেরকে আমরা যা শিখাই তাই শেখে, কথা বলেন ঠিক? এই সন্তানে বলবে আল্লাহ ইংরেজি সন্তান না
তা পড়াইলো, অন্তর জানতাম না তা পড়াইলো, আমি কোরআন জানতাম না তা কেন পড়াইলো না? আমার নামটা গোপাল, জন্টু মন্টু, টুয়েল দিয়ে টুলু বুলু এগুলো রাখছে, ডলি পলি এই আওয়াজওয়ালা নাম রাখছে। ভালো নাম হতো ছিল, সে সময় দুনিয়া এই নামগুলো রাখলো না কেন? আল্লাহ আমরা তাদের অনুসরণ করেছি না, জালকুমা তাহতামিনা, পায়ের নিচে ফেলাইয়া পড়াবো, জম্বের প্রাণ পড়াবো। আল্লাহ একটু পড়াইয়া তিরিশ দিয়ে নে, তারপরে জাহান্নামে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, আল্লাহ মানি রব্বি ফাসানা তারিনি ওয়া আযাবানি রব্বি ফাসানা তাদিরি। আজকে একটা কথা বলবো বলে হাদিসটা এসে গেছে মনে। আমার সারা বাংলাদেশ ঘোরার অভিজ্ঞতার ভিতর দিয়া ভিতরে একটা জ্বালা, অন্তরে বিশাল একটা আগুন ঢুইকা গেছে। এই যুবকদের আচরণে বড় কষ্ট পাই। আর আধা বয়সী এক শ্রেণীর মানুষও আছে, তাদের চাইতে বেশি বেকায়দা। মুলাপাড়ার কত উশৃঙ্খল, 45, 50, 55 বছরের বয়সী একেবারে ঢিল ছেড়ে দিয়েছে। এগুলোর আগ পর্যন্ত মোটামুটি একটা আরে জোর আছে। এই ক্লাসের আজ গেড়ি বুড়ো, এ যে কত বড় বেদাঙ্গা, এগুলোর মধ্যে মানুষ বলে কেয়ার করে না। পাশে দাঁড়িয়ে আমি একজন আলেম মানুষ দাঁড়াইছি, এই জায়গা দাঁড়াইয়া একটু একটু খাইজুনি খাইজুনি দাঁড়ি চাইতে যাচ্ছে, বলে চাই যা দাঁড়ি চাই যা কি চাই হাকে না পেয়ে গেলি মনে মনে রাখেন কি করতে চাই। এই একটু একটু দাঁড়িয়ে আছে না, একদম হুজুর আছে, হুজুর আছে নাকি আপনাদের দিকে? আমাদের দিকে জন্মের আমরা এই একটু একটু খাইতে নিয়ে দাঁড়ি, বগলও একটু, গুরু আছে একটু, দাঁড়িয়েও একটু, মশও চাই। এর পিছনে নামাজ পড়া মাকরুহে তাহরিমি, এর পিছনে এর ইমামতি করা মাকরুহে তাহরিমি। আমার আব্বারের গল্প নাই, আহসানুল ফতোয়া, রশিদ আহমদ লুধিয়ানবী, এরপরে অনেক অনেক ফতোয়ার কিতাবে লিখেছে। ফাসেক একে বলা হয়। চার মাযহাবের চার ইমামের মাসআলাত মোতালেফ আছে, কিন্তু চাইরে ইমাম দাড়ির ব্যাপারে একমত। এক মুঠের কম দাড়িয়ে দাড়ি বলে না। এই যে এক মুঠের আগে যে কাছে থাকে খুচা খুচা করে রাখছে, পিয়েদের দাঁড়িয়ে আর ইমামের দাঁড়িয়ে একটাই। এর পিছনে নামাজ পড়া মাকরুহে তাহরিমি। মুয়াজ্জিন যদি এরকম হয়, তারও আযান দেওয়া মাকরুহে তাহরিমি। ইমাম সাহেবের চুলদাড়ি পাইকা সাদা হয়ে গেছে, এবার উনি কালিমা আইছে। কার কাছ থেকে বলে শুনছে? চুলের পিঠির মশলা। এগুলো কিতাবের মশলা না। যে বউ যদি যুবতী হয় তাহলে সেই ক্ষেত্রে কালো কলম লাগানো জায়েজ আছে। দুর্ভাই যখন দেখায় মশলা আব্বা নাই, 40 দূরের থেকে যদি দাড়ি দাড়ি মনে হয়, তারা দাড়ি পায়। খুদার কসম, এগুলো কিতাবের মশলা নাই, এটা তার নিজ আবিষ্কার। আর নিজে এই সমস্ত সুন্নতের খিলাফ করবে বলে নিজে নিজে যুক্তি গুছায়। আমি দেখছি মাদুরা পানি ভবন মসজিদে মাদুর, ওই জায়গা যাইয়া শুনি এরকম চ্যানেলের থেকে হুজুর আইতে ছোট্ট ছোট্ট দাড়ি, উনি বয়ান করতেছে। তাই এই যেটা তবলিগ সরমনের সাথীরা চিরকুট পাঠাইছে, ভদ্রতার সাথে লিখছে তারা, হযরত দাড়ি সংক্রান্ত কিছু বলেন, দাড়ি সংক্রান্ত কিছু বলেন, বড় দাড়ি ছোট দাড়ি যা কবেন কবেন, এটা কিছু করেন। তো উনি ওই চিরকুট পড়িয়ে শেষে বলছে, হ্যাঁ দাড়ি একটা ভালো জিনিস, দাড়ির একটা সম্মান বাড়ে, তবে অনেক লম্বা না রাখা ভালো। কেন ভালো? দলিল কি? কুরআন হাদিসের দলিল যে বলবেন। কুরআন হাদিস তার কাছে কি আছে? বুখারী শরীফের মধ্যে রাখে কচ্ছু চার বাবা পুল্লুহা, মস্ত ছোট করে দাড়িতে ছেড়েই দাও, বলোই না। ও পুল্লুহা, ও পুল্লুহা, বিভিন্ন শব্দ আছে। দাড়িতে হাতে নিবি না। সর্বোপরি যদি বেশি লম্বা হয়ে যায় তাহলে এক মুঠ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী পাকের লম্বা দাড়ি আমি হজের আগে সাইজ করে দিয়েছি, এভাবে মুঠ করে ধরে এই বুড়ি আঙ্গুলের চতুর সাথে লাগাই দিয়া এই সমান সমান করে কেটে দিয়েছি। হুজুর আমাকে এতটুকু দেখাই দিতে, এর চাইতে খাটো দাড়ি জীবনেও দেখা যায় না। অকুল্লহা, ও একটু একটু দাড়ি রাখতে বলে পক্ষে যুক্তি দেয় কি? কুরআন হাদিসে তো তেমন কিছু দাড়ি সংক্রান্ত পাওয়া যায় না, পাওয়া যায় না বলে কথায় এসে গেলি না করলে ভালো দেয় না। আমাদের উলামা ইকরামদের ভিতরে বড় বড় আলেমদের একটা মজলিস বসছে, তার ভিতরে একজন বহুত বড় আলেম দেওবন্দে দীর্ঘকাল পড়ছে, উনি বলতেছে, আসলে বড় আলেম, বুখারী শরীফের শাইখুল হাদিস, তো বলতেছে যে সারা পৃথিবীতে নদীর পানি ঘোলা শুধু বাংলাদেশে, অন্য কোন দেশের নদ নদীর পানি ঘোলা না, সব স্বচ্ছ। ওই যে সবাই আজকে জানি সুবহানাল্লাহ, জিওগ্রাফি সম্পর্কে কি অভিজ্ঞতা রাখে, সারা ভূগোল সম্পর্কে কি অভিজ্ঞ, খুব আশ্চর্য হচ্ছে। তার ভিতরে আমার একটু একজনই চলছে। আমি কইলাম যে ভাইয়া তুই কি কর সারা পৃথিবী? কেউ বলে হ্যাঁ সারা পৃথিবীর ভিতরে শুধু বাংলাদেশ, আর অন্য কোন দেশের পানি ঘোলা না। আমি বললাম যে আমি কি দেওবন্দে যাওয়ার সময় দেখলাম গঙ্গার পানি, হাওড়া ব্রিজ জিনিসে গঙ্গার পানিতে ঘোলা দেখলাম। আপনি যে জায়গায় আমার সাথে কতবার বেশি গেছেন।
হয়তো আমি ওখানে যতবার গেছি অতবার রাত্রে গেছি, আমি দেখিনি। তুমি যে জায়গাতে রাত্রে গেছো জায়গা কিছু নাই তাই নাকি? তো যে জায়গাতে যখন গেছো তুমি ওই জায়গাতে রাত্রে গেছো, এই যেগুলো সুন্নতের আমলের হাদিস ওগুলো দেখার সময় তুমি রাত্রে যাও। আর তোমার যেটা ভালো লাগে ওই যে দেখার সময় তুমি বেলা দুপুর তোমার ওই যে ঘরের ভিতরে নিয়ে যাও, ভালো দিয়ে কথা বলেন ঠিক? সুন্নতের আমলের সময় তুমি রাত্রে যাও। মন চাইছেন নাকি? এর নাম ইসলাম নয়। আমাদের মতো এই শ্রেণীর এক শ্রেণী ওলামায়ে কিরাম ইসলামকে ধ্বংস করে দিতে যাচ্ছে আপনাদের কাছে। ভাই কি অনেক লম্বা না রাখা ভালো? কেন ভালো? কোরআন হাদিসে তেমন কিছু পাওয়া যায় না, ওদের কাছে অন্ধকারে গেছে, রাত্রে গেছে। যুক্তিতেই বলে তাতেই এনাফ, যুক্তি যথেষ্ট। কি যুক্তি? কয় যে পেশাব করতে বসলি মেলা লম্বা দাঁড়িয়ে নি সিটে লেগে লাগা ভয় থাকে, তো পয় পরিষ্কার ব্যাপারটা খাটোর খাই ভালো। কি বলে? একদম শ্রোতাকে তো স্বাভাবিক বক্তার সাথে কয় ঠিক ঠিক করে সব হুজুরে ভোট দিতে চাই, সর্বনাশ করছে আল্লাহ। এই কইয়া উনি ঠিকঠাক কইয়া ভোট টোট নিয়ে নামে চলে আসছে, চলে যাবে ঢাকা। আমি খুব দ্রুত উঠলাম ওনার পরে, আমার ওয়াজের মাথায় দিয়ে পর আগে ওনারে শুনোই না, শুনতে হবে তো। আমি বললাম ভাই আপনারা তো ওনার কথায় ঠিক কইলেন, ছোট্ট ছোট্ট গাড়ির পক্ষে ভোট দিয়ে দিলেন পেশাব সিটে লাগার ভয়তে, পয় পরিষ্কারের জন্য। তো পেশাব করতে বসলে দাড়ি যতই লম্বা হোক আর নিচেই যাক, তার চাইতে পরনের কাপড়টা পেশাবের বেশি নিকটে থাকে না? থাকে না? পেশাব লাগার বয়সে যদি ওনার দাড়ি কাটো করতে হয় তাহলে প্রত্যেকবার পেশাব করতে বসতে ওনার ল্যাংটা হয়ে বসতে হবে। কথা বল না ঠিক? আগেরটা ঠিক না পরেরটা ঠিক? পরেরটা ঠিক না? আগেরটা একেবারে কাটা ঘড়ি কথা। আরে দাড়ি লম্বায় ঠেলে উঠছে ধরে পেশাব করলাম, অসুবিধা নেই। কিন্তু পেশাবের সময় লুঙ্গি খুলিয়ে ধরে কি বসা যাবে? বাথরুমের মধ্যে বসেন, বাইরে ভাটা থাকা এ কাজ করা লাগে না মাঝে মধ্যে, সেই সময় লুঙ্গিটা খুলে বগলে দিয়ে দিয়ে উঠছে। এই ইমামের দাড়ি যদি ছোট হয়, এই 1 ফুটের আগে যদি দাড়ি কাটে, ওই ইমামের পিছনে নামাজ পড়া মাকরুহ তাহরিমি। ইমাম যদি সাদা দাড়িও কালো কলম লাগাইয়া কালো করে, আফতাদুল ফতোয়া বাবুল ইমামাত 3য় খণ্ডের ভিতরে লিখেছি, তাহলে ওই ইমামের পিছনে নামাজ পড়া মাকরুহ তাহরিমি। তাহলে মুয়াজ্জিন মুসল্লিদের কি? তাই একই মাসআলা, মুসল্লিদের জন্য মাকরুহ। পুরুষে দাড়িতে চুল দাড়িতে মেহেদি লাগাবে লাল কালার, আর অরিজিনাল মেহেদির পাতাকে পাইটা লাগাই দিলে যে কালার হয়, ওই মেহেদি লাগার অরিজিনাল সুন্নাত। ইদানিং কালে প্রযুক্তির যুগে, প্রসাধনের যুগে ওই মেহেদি যে বিভিন্ন কেমিক্যাল দিয়ে তৈরি করে, এটাও যদি লাইসি হয় তাহলে জায়েজ আছে। তবে কালো কলম লাগানো মাকরুহ তাহরিমি কবিরা গুনাহ। মহিলারাও লাগাইতে পারে লাল, কালো লাগাইতে পারবে না। মহিলারা হাতে পায়ে মেহেদি লাগাইতে পারবে, হাতেও লাগাবে পায়েও লাগাবে। পুরুষরা হাতে পায়ে মেহেদি লাগাইতে পারবে না। যদি মসজিদের ইমাম মুয়াজ্জিন হাতে পায়ে মেহেদি লাগায়, সেও কবিরা গুনাহ করেছে, ওর জন্য ইমামতি করা মাকরুহ তাহরিমি। ইমাম সাহেব যদি বেপরদা করিয়া যুবতী মেয়েদেরকে পড়ায়, মুখোমুখি করিয়া বসে পড়ায়, মুখ খোলা অবস্থা পড়ায়, তাহলে এই বেপরদা অবস্থায় পড়ানোর কারণে ওই ইমাম সাহেব ফাসিক, ওই হুজুর ফাসিক, তার পিছনে নামাজ পড়া মাকরুহ তাহরিমি। রেগুলার বুঝে বুঝে কবিরা গুনাহ করতেছে। সাবধান, সতর্ক। ওয়াজ করার সময় করা বড় সহজ, আমল করার সময় করা বড় কঠিন। নবী পাক বলেন, মারার তুলাইলে তাউসিয়া বিবি কওমিন তুকরুজু শাবাহুম বিমাকারিজা মিনান নার। আমি মেরাজের রাতে জাহান্নাম দেখতে গিয়ে দেখি এক শ্রেণীর মানুষের ঠোঁট ফেরেশতারা টেনে ধরে আগুনের কেচিতে কাটতেছে। ফেরেশতারা আগুনের কেচিতে ঠোঁট টেনে ধরে কাটতেছে। দেখে আমার বড় কষ্ট লাগলো। এই শ্রেণীর মানুষের ঠোঁট কাটা হচ্ছে। আমার মনের দাবি এই মানুষগুলো জান্নাতি হোক, এই মানুষগুলো জান্নাতের আলা মাকামে থাকবে, কিন্তু তা না, তাদেরকে অপমানজনক শাস্তি ঠোঁট টেনে ধরে ফেরেশতারা আগুনের কেচিতে কাটতেছে। জিজ্ঞেস করলাম, জিবরাইল মান হাউলাই মা শানুহুম, ও জিবরাইল এই মানুষগুলো কারা? এদেরকে অপমানজনক শাস্তি কেন দেয়া হচ্ছে? জাহান্নামের শাস্তি 3 প্রকার। ধরে বলেন কয় প্রকার? ধরে কয়? আযাবুন আযীম, আযাবুন আলীম, আযাবুন মুহিন। এদিক আযাবুন আযীম, আযাবুন মুহিন, আলীম, আযাবুন মুহিন। কুরআন শরীফে আছে 3 প্রকার। আযাবুন আযীম মানে দেখতে অনেক বড় শাস্তি, শাস্তি যা আসলেও কষ্টদায়ক, আবার দেখতে অনেক বড় বড়, এর একটা আযাবুন আযীম।
যেমন আপনি বৈশা আছেন, দম করে মাথার উপরে একটা বিল্ডিং এসে পড়লো, এটা বিশাল বড় কিছু, ঠিক না? কিন্তু মরে গেলেন, টের পাইলেন না। বিশাল বন্যায় চাই একসাথে বিষাদ পানিতে চাপা দিয়ে মারিয়ে ফেলালো, যেমন সিরাজ সুনামি এলাকায় মারে। এগুলো দেখতে অনেক বড়, কিন্তু কষ্ট কম হয়। অ্যাক্সিডেন্ট করে যদি মানুষ মারা যায়, এতে কিন্তু মৃত্যু যন্ত্রণা টের পায় না। মানুষ অ্যাক্সিডেন্ট করার সাথে সাথে আকল উইয়া যায়, হুশ থাকে না, অজ্ঞান বেরুছে যায়, কোন পথে মারা গেছে টের পায় না। অ্যাক্সিডেন্টটা বড়, কিন্তু তার কষ্ট অত টের পাওয়া যায় না। এর একটা আযাবুন আযীম, আর একটা হলো আযাবুন আলীম। দেখতে ছোট কিন্তু কষ্ট বেশি। এদিক বোঝেন, এই রাজনীতির দোকানে আসছে, অর্ধেক বেলের যে কাজ করে না, ওরে আবার ভাঙ্গি বানাইছে 4 ভাগের 1 ভাগ। একটু একজনের ডাইতে নির্বাচন তোর কষ্ট হবে না, তোর জামা খুলে বেলা, এই যে একটু যারা বেলে, একটু যারা বেলে, তো সারাটা আস্তে আস্তে চাকচাক করে কাটি দেওয়া, নিজের বড় লাঠি তো না, বন্ধু করে টানানো না, রান দাবো না, একটু বেড়ে তুই টানটানের সব এক পাশে করে চাকচাক করে কাটি, কষ্ট পাবে, কষ্ট পাবে। সারা গাছ চাকচাক করে কাটছেন, দেখতে কুটতি, এরপরে চাকা চাকা হয়ে যাওয়ার পরে দোস্তের নড়াচড়া করিস, আমি ফোম দিতে এই গরম পানির ভিতরে শূন্য মরিচার লবণ যেতে সেদ্ধ হচ্ছি, কষ্ট পাবি না। এমনি ফোমটা আস্তে করে মালিশ করে দেওয়া, ওই চাক চাক করা শরীরের উপরে ফোম দিতে শুকনো মরিচার গরম পানি ফেলে দিবি, কষ্ট তো হবে না। ওই যে বাসের তলে পড়ে মরা আর গাছের তলে পড়ে মরা, নদীতে ডুবে মরার চাইতে কয়েক কোটি গুণ কষ্ট। কথা বলেন ঠিক? এই নামের আযাবুন আলীম, দেখতে ছোট হলে কষ্টদায়ক। আর একটা হলো আযাবুন মুহিন, অপমানজনক শাস্তি। গায়ে অত কষ্ট না, দেখতে অত বড় না, কিন্তু অপমান এইটাই সহ্য করা যায় না। কোন এক এলাকার চেয়ারম্যান সাহেব 3 টন মাল চুরি করে বিরোধী দলের কাছে ধরা পড়িয়া গেছে। বিরোধী দল যারা তারা মামলা দিয়েছে। এবার ডিসি সাহেব, ওসি সাহেব, পিওনো সাহেব ইন্দ্রা কয় যে এই 1 জন্য চেয়ারম্যানদের কোর্টে উঠানো যাবে না, আমরা এলাকায় বসে সমাধান করে দিচ্ছি। এবার বিরোধী দলদের খুশি করতে জন্য মিটিং সালিশ করাই লাগবে, বিচার করাই লাগবে। বিশাল জনসমুদ্রের ভিতরে চেয়ারম্যানের 3 টন মাল চুরির বিচার হবে। লক্ষাধিক মানুষ এসে আমার চেয়ারম্যানের বিচার হবে, ডিসি সাহেব নিজে চলে এসে, এসপি সাহেব চলে আসছে, ওসি পিওনের 4 অফিসার 4 ফেরেশতা চলে এসেছে। এই লক্ষ লক্ষ মানুষের ভিতরে বিচার দাঁড়াইল কি? একজন চেয়ারম্যান 3 টন মাল কি দিতে এটা বিচার হলো নাকি? এর কি অন্যায়, এর একটা বিচার করা যায়। তা যাই হোক, বিরোধী দল যখন দাবি করছে বিচার কি, এই প্যান্ডেলের ভিতরে উঁচু করে বড় একটা মঞ্চ বানানো হবে, ওই মঞ্চের উপরে এলাকার সবচাইতে শ্রেষ্ঠ একখান সুপার চেয়ার বসানো হবে, ওই সুপার চেয়ারের উপরে চেয়ারম্যানদের বসানো হবে। এলাকার ভিতরে সবচাইতে নিকৃষ্ট মানের, তার চাইতে নিম্ন মানের কেউ নাই, করে দিয়ে চেয়ারম্যানের কানে বাম আঙুল দিয়ে হালকা হালকা করে একটু ছোঁয়া দেওয়া হবে। আর সবাই চাই না প্যান্ডেলে বসাইয়া, স্টেজে বসাইয়া, সার্ভিস চেয়ারে বসাইয়া, ফুলের মালা গলায় দিয়ে, সোনার মুকুট দিয়ে, এলাকার নিম্ন মানের একজন দেখে ওই জায়গা মই বাইয়ে উঠেছে, তার কানে ছোট্ট একটা সেলফি দিয়েছে, সবাই দেখে হাতে একটা ক্লাব দিয়েছে, নামাইয়ে বাসায় পাঠাইছে। 10 মিনিট পরে শুনতে মাইক ধরেছে, শোক সংবাদ, শোক সংবাদ, শোক সংবাদ, অমুক ইউনিয়নের চেয়ারম্যান আত্মহত্যা করে শাহাদত বরণ করছে। ও বাড়ি যাইয়া সহ্য করতে পারি নাই, লক্ষ মানুষের ভিতরে আমার বাংকারি চিমটি, এই জীবন রাখার চাইতে মরে যা ভালো। কথা বলেন ঠিক না? ওই চিমটি যাই তাও নাই, সম্মানের সাথে বসাইছে, কিন্তু অন্য বলে আযাবুন মুহিন, অপমানজনক শাস্তি। এর কয় আযাবুন, এই অপমানই সহ্য করা যায় না। এই লোকটার জিভে আর ঠোঁট ধরে কেচিতে কাটতেছে, অন্য কোন জায়গায় জাহান্নামের কিচ্ছু না, এক পাশে নিয়ে ঠোঁট আর জিভের আগুনে কেচিতে কাটতেছে। জিব্রাইল তো হুজুর বলে, জিব্রাইল মান হাউলাই আমার শানুন, এরা কারণে জিব্রাইলের অবস্থা কেন? জিব্রাইল তো হুজুর হাউলাই কুতাবা উম্মতিকা, এরা আপনার উম্মতের বক্তা হুজুররা, আপনার উম্মতের বক্তা হুজুর, ওই যে নাসির হুজুর, হাফিজুর হুজুর, ওই হুজুর, সেই হুজুর, আপনার উম্মতের বক্তা হুজুর, মসজিদের ইমাম, খতিব, খতিবের তো ভালো কুতাবা, জুমুর নামাজ দিয়ে পড়ায়, তারা কি কয়? খতিব না, আর তার বহু বছর হলো কুতাবা, আপনার উম্মতের ইমাম সাহেবরা, আপনার উম্মতের ওলামায়ে কেরাম, তাদের এই পরিস্থিতি কেন? জিব্রাইলের করা কেন? কাজেয়া কুলুন না মালায়া পালুন, ওয়াজ করতো ওদের পর আমল করতো না, সুন্নতের পর আমাদের সুন্নত নিয়ে বেড়াতেন, কিন্তু দল্লুর নবীর সুন্নত, আল্লাহ নবীর সুন্নত বাস্তবায়ন করতে যদি ইকামত লাগবে, কায়েম করা লাগবে, রাষ্ট্রীয় মানে এটাও এভাবেও পাবে, কিন্তু ব্যক্তিগত জীবনে কায়েম করতে পারে না। এই বয়ান করতো সুন্নতের,
আমল করে নাই সুন্নতের, বয়ান করছে পর্দার, পরের যুবতীদের সামনে করে নিয়ে বসে বসে এই ইত্যাদি ইত্যাদি করছে। এর কারণে এরা ফাসিক, এদের শাস্তি কোটি কোটি বছর অপমানজনক শাস্তি, ঠোঁট আর জিহ্বা আগুনের কেসিতে কাটা হবে। অমান সাফালিউমিন অমান সাফালিয়াকুল। ও দোস্ত, হিংসা করো না, বিদ্বেষ করো না। আমি তোমার হিংসা করতেছি না, মোহাম্মতের সাথে, দরদের সাথে। আজকে উলামায়ে কিরাম যদি সংশোধিত না হয়, তাহলে আওয়াম আমাকে দেখে কি শিখবে? কথা বলুন ঠিক কি ঠিক না? আলেম যদি ভালো না হয়, আরে পাবলিক আমার থেকে কি শিখবে? আমি আলেম মানুষ হইয়া মোটর সাইকেলে মাইয়া একটা বসাইছি, একেবারে প্রিয়াঙ্কা চোপড়া কাতলা বারোই দিয়ে বসে দিচ্ছে, রানটাই যুবতী মাইয়া, আমি আলেম পিছনে মোটর সাইকেল সানগ্লাস দিয়ে বসা দিচ্ছে। এই দেশের পাবলিক যুবকরা কি করবে? ওরা দেখলো যে হুজুর যখন একটু করা যায়, তাহলে তো আমি আমার পিছনে একটা পুরো ল্যাংটা উঠলিয়ে দিচ্ছি। হুজুর হাইওয়ে বসাইছে, ওর পিছনে সুজা করে বসাইয়া কুত্তর মতো হুমড়িতে রয়েছে বইয়া। এখন আমি ওই যুবকের যদি গায়ে যুবকের কম করতে পারি, নোটার পাঠস্কি হুজুর কথা হবে না, ওই দেখো হুজুর যাচ্ছে। আমি একটা মেয়ের সাথে কথা বলে তো তোমার হুজুরের সামনে দর্শনকারী বসা। এই যে মেয়েটারে বিয়ে করা যায়, যেই মেয়েটারে বিয়ে করা যায়, বিয়ের আগে ওই মেয়েটারে দেখা না যায়, শুধুমাত্র বিয়ে উপলক্ষে দেখা যায়। এমনিতে মেয়েটাকে দেখা না যায়, যেই মেয়েটাকে বিয়ে করা যায়, বিয়ের আগে ওই মেয়েটাকে, তুমি বিয়ে করার আগে ওই মেয়েটাকে, বিয়ের আগে মানে অন্য জায়গায় বিয়ের আগে, তাই না? তুমি নিজে বিয়ে করার আগে ওই মেয়েটাকে, তুমি ওই মেয়েটাকে যদি বিয়ে করো, তাহলে বিয়ে উপলক্ষে দেখা যায়। তাইটা এমনি সময় তার মুখ দেখা হারাম। যারা এই হারামটা বুঝে শুনে রেগুলার করে, তাদেরকে বলা হয় পাশে, মোত্তাকিবে কাবায়ের পাশে। আর ফাসেকরে সালাম দেওয়া পর্যন্ত জায়েজ নাই। ফাসেক যদি সালাম দেয়, তার উত্তর না দিলেও গুনাহ নাই। ফতোয়ার কিতাবে লেখে দোস্ত, অথচ উত্তর দেওয়া ওয়াজিব। এমন একটা ওয়াজিব তার থেকে মানসুখ হয়েছে, তার থেকে সাকেত হয়ে যাইতেছে। সাবধান, সতর্ক ও মুসলমান। যেই লোকটা নিজের দাঁতের মাজন যাচ্ছে আর গল্প দেয়, আমার মাজন যে দাঁত মারদিন জীবদ্দশায় তো পড়েই না, মরার পরেও 14 বছর থাকে, এই গল্প মারতেছে, অথচ নিজের মুখে দাঁত নাই একটাও। মানুষই বলবে বাবা এ মাজন কি তোমার কটা পড়ার পরে চেষ্টা শুরু হচ্ছে কেন? তাই আমার বুঝে আসছে, যেই মাধ্যমে তোমার দাঁত ঠেকাইতে পারে নাই, ওই মাধ্যমে আমার দাঁতও ঠেকাইতে পারবে না। ও হুজুর যেই ভাবে তোমার হৃদায়ত দিতে পারে নাই, ওইভাবে আমারও হৃদায়ত দিতে পারবে না। কথা বলেন ঠিক না? ওই যে মুরব্বী 55 বছরের মুরব্বী চার দোকানের পাশে দাঁড়াইয়া চা চাইছে, পান চাইছে, একটু দিয়ে গলি পাঠার মতো কাজাতি টানে আছে, যেমন গালিতি কাদারি তো দাড়ি ধরি যার কায়দা। যেখানে একটু ক্ষমতা আছে বলি, এই বেটা 70 বছরের মতো তোর মুখের ভিতরে কি বলিস? এই কি শব্দ উচ্চারণ করলি? বেরোনোর সময় মুখে করে দিয়ে বেরোচ্ছিল অপলগুলা বিয়াকুব বেটা কথা বলবে। তোর মতো মানুষকে আল্লাহ নবীকে মেয়েরাজ দিয়ে দেখে আসছি, জাহান্নামের ভিতরে হাজার হাজার মানুষের মুখের আকৃতি নারীদের লজ্জাস্থানের মতো হয়ে গেছে। নারীদের সরঞ্জাম যেমন মানুষের মুখের আকৃতি তেমন। লজ্জায় আমি চক্ষু বন্ধ করে পিছনের দিক ফিরে জিব্রাইলকে বললাম, জিব্রাইল রে কি দেখাইতে নিয়েছে এরা কারা? জিব্রাইল হুজুর সাহাবী আপনার উম্মত, আপনার উম্মতের ভবিষ্যৎ কেমন হবে তার প্র্যাকটিক্যাল কইরা আল্লাহ পাক দেখাইতেছে। আপনার উম্মতের পরিণতি এমন হবে, এরা কারণ জিব্রাইল দোষ কি? জিব্রাইল হুজুর আপনার উম্মতের মধ্যে, আবার লক্ষ্য করো, আপনার উম্মতের মধ্যে যেই সকল মুসলমানরা কথায় কথায় নারীদের সরঙ্গা উচ্চারণ করে ধম করে একটা বকানি দিত, নারীদের সরঙ্গা মুগ্ধ উচ্চারণ করে গালাগালি কাটাকাটি করত, ওদের শাস্তি কোটি কোটি বছর মুখের আকৃতি নারীদের লজ্জাস্থানের মতো হয়ে থাকবে। যতদিন পর্যন্ত এই গুনাহ পুরিয়া মোচন না হবে, ততদিন পর্যন্ত তাদেরকে জান্নাতে দেওয়া হবে না। তার আমলনামায় নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, মসজিদে দান করা আছে, মাদ্রাসায় দান করা আছে, ভালো ভালো অনেক নেকি আছে, যা দেশে জান্নাতে যাইতে পারে, কিন্তু তার চেহারাটা নষ্ট হয়ে গেছে, নারীদের সরঙ্গার মতো হয়ে গেছে একটা মাত্র অপরাধের কারণে। আর মানুষের চেহারা যতক্ষণ পর্যন্ত মানবিক রূপ ধারণ না করবে, অতদিন ওই বিকলঙ্গ চেহারা দিয়ে তারা জান্নাতে দেওয়া হবে না। জান্নাতি মানুষের চেহারা, নারীদের চেহারা হবে হাওয়া আলাইহিস সালামের মতো, আর পুরুষের চেহারা হবে, শরীরের কদ হবে হাওয়া আলাইহিস সালামের মতো নারীদের, আর পুরুষের কদ হবে আদম আলাইহিস সালামের মতো, আর পুরুষের চেহারা হবে ইউসুফ আলাইহিস
সালামের চাইতে সুদর্শন, জোরে বলি সুবহানাল্লাহ। আর নারীদের চেহারা কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরে জান্নাতি নারীদের রূপ হবে এমন, তার এ টু জেড, তার কি একটা নারীর যদি কেনি আঙ্গুলের একটা কোনা যদি দুনিয়ায় ভাসাইয়া দিত, এই জান্নাতি নারীদের একটা আঙ্গুল যদি দুনিয়ায় ভাসাইয়া দিত, ওই রূপের জলকে সূর্যের আলো নিভিয়া যাইত। এমন রূপসী হবে তারা, অঙ্গ প্রত্যঙ্গে এমন হবে, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। এ যুবক মুসলমান, এমন সুন্দরী স্ত্রী জান্নাতের মধ্যে পাইবি, জীবনে কোনোদিন দুনিয়ায় দেখিস নাই, তা ভাবতেও পারবি না কত সুন্দর। আল্লাহু আকবার, তার বর্ণনা কোনোদিন শুনিস নাই, আমিও দিতে পারবো না। এক কথায় আল্লাহ নিজে বলেন, আযাতু লিইবাদিয়াস সালিহিন মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। কল্পনা করতে পারবি না তুই কেমন ভালোটা পেয়েছিস, পাইবি তোর জান্নাতের ভিতরে। মুসলমান, রাগ করো না, উল্টো বুঝো না ভাই উলামায়ে কেরাম আর সাধারণ পাবলিক, একটু আমলি জিন্দেগি করো। আল্লাহু আকবার। নবী বলেন, আত্তাবানি রব্বি, মনে আছে কোন জায়গায়? আদব শিক্ষা দিয়েছে আমাকে আল্লাহ, ফালাসতিন ইসমাওয়া দাবা। সুতরাং তুমি তোমার সন্তানদেরকে আদব শিক্ষা দাও। এই স্কুল কলেজ ইউনিভার্সিটির যুবকরা, বাজারে লেখাপড়া করিস না, সমাজে এখন তোরা যুবক আছিস, শক্তির গরম, দলের গরম, আঞ্চলিকতার গরমে তোরা অনেক কিছু উল্টো পাল্টা করিস, বেশি দিন শিখতে পারবি না রে দোস্ত। তুই পড়েছিস প্রাইমারি, স্যারের কাছে প্রাইমারিতে 1, 2, 3, আর সেই স্যার এখনো পর্যন্ত প্রাইমারিতে মাস্টারি করে। ওই 30-20 বছর আগে স্যার একটা বাইসাইকেল কিনছিল, ওই বাইসাইকেল পাল্টায় স্যার মোটরসাইকেল কিনতে পারে নাই। স্যারের 8-10 ছেলে মেয়ের সংসার পালতে যাইয়া ওই সামান্য বেতনের করার মোটরসাইকেলে উঠতে পারে নাই। তুমি বড় লোকের ছেলে, পালসার গাড়ি একখান কিনে তুমি বিশ্ববিদ্যালয়ে পড়ো। স্যার বাইসাইকেলে রাস্তা দিয়ে যায়, সাইকেলও ভুল হয়ে গেছে, পুরো হয়ে গেছে, এখন সাইকেলে রাস্তায় তেল দিয়া লাগে না, সব সময় খরখর 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 শব্দ করে, নসিমন করিমন পর্যন্ত সার্ভে দিয়ে সাইকেলের শব্দ পেয়ে রাস্তা টেনে চলে যায়। তুমি সারের সামনে সার্ভে ঠাট্টা করার জন্য ওই জায়গায় যাইয়া, কাছে যাইয়া ঘুম করে বেরিয়ে টান দিয়েছে, বুঝাইতে চাই, ও স্যার তুমি আইজো স্যার বাইসাইকেলে, দেখো আমি স্টুডেন্ট, আমি তোমার ছাত্র, আমি মোটর সাইকেলে চলি। তুই মাইরে দিবি পিক আপ, লাগতে চলে যাবি ট্রাকের ফাঁসার তলে, গাড়ি বারো যাবে ওই পাশে, তোর মাথাটা খালে ভিতরে। তুমি কি করবা দাদা শোনো, আমি বলবো, তুমি জায়গা অপ্রয়োজনীয় কথা বলতেছি, দরকার আছে না নাই? এই সমস্ত সমাজে আছে। তুমি জায়গা ক্লাস চাইতে ধরে স্যারের যখন চিনছো যে তোমার স্যার, স্লো করে কাছে যাইয়া মোটর সাইকেল চালানো, সে কাছে যাইয়া স্লো করে ব্রেক করে দাঁড়ায় যাওয়া, আসসালাম আলাইকুম স্যার, আসসালাম আলাইকুম স্যার। স্যার টের পাই ওনার সাইকেলের সাথে উনি কেটা শুনতে না, জোরে আসসালাম আলাইকুম স্যার। দাঁড়াইছে কে? স্যার আমি জামাল। জামাল স্যার আমি আপনার প্রাইমারির ছাত্র, স্যার আমি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, স্যার আমি মাস্টার। স্যার কেমন আছেন স্যার? কোনো কোনো স্যার কবার ফাঁকে ফাঁকে একটা কথা বলো, স্যার জি স্যার ভালো আছেন স্যার। চিনছেন স্যার, আমার আপনার নাম আব্দুল খালেক স্যার, আপনার কাছে ওই স্কুলে পড়েছি স্যার, ভালো আছেন স্যার। এই বারবার বলে এরপরে বলবো, স্যার আমি একটু দূরে যাবো, স্যার আপনি অনুমতি দিলে আমি একটু চালাই যাবো স্যার। স্যার বলবে, বাবা একটু পরে যা, একটু নামো। স্যারও নামছে, তুমিও নামছো, সাইকেলের তেনা দিয়ে বুকের তুমি দড়ায় জড়িয়ে কপালের তোমার খাইয়া জায়গায় জায়গায় মোনাজাত করে দিচ্ছে, আল্লাহ আল্লাহ তুমি আমার জামালউদ্দিনকে আকাশের চাইতে উঁচুয় নিয়ে যাও, এত বড় ভদ্র ছেলে, আল্লাহ যেন তোমার বহু বড় বানায়, কোরআন বলে দোয়া দেবে, তুই যে জায়গা দেবি সেই জায়গা তুই তৈরি হতে পারে। আর সে জায়গায় এনা করে মোড় একটা দিয়ে দেখাই চালিয়ে দিলে সারবে, লাগতে চলে গেলে ট্রাকের তলে, তোমার মতো সোনার সন্তানরা অকালে ধরেছিল কেন? একজন আলেমের কাছে যাইয়া ধম করে মাইরে দিয়ে ধুলো উড়াই দেখা দিয়ে গেল, একটু করে ট্রাকের তলে চলে যাবি, তোর গোস্ত কন্টুক আর পুত্তর গোস্ত কন্টুক চিনা যাবে না, তুই আর পুত্র যে জমাই করে একসাথে ট্রাকের তলে যাবে। একজন আলেমের সামনে, মুরব্বীর সামনে, কথায় কথায় 5 জন কলেজের যুবক, একটা মৌলবী, অত আর কোনো জায়গা বাঁধছে না, খালি ভাইও কথা, খালি খোঁচা মারা কথা, কি যে পাটের হয়। হুজুররা দেখলি কে এত অন্য তালে, একজন আলেমরা দেখলি সাথে একটা কিরাত পুজো,
তো সুপা দেখা তো দেবে মরার আগে প্যারালাইসিসের নালা দিয়ে রাখিয়ে বুঝে বুঝে বুঝতে খাবি। কোরআন শরীফ পড়, আউযুবিল্লাহ পড়, ভদ্রতার সাথে পড়, এই উদ্দেশ্যে না, ঠাট্টা করার উদ্দেশ্যে না। মৌলবী দেখছে বলে শুল্ক দিচ্ছে, হেজুরি উঠছে। একজন মুরব্বী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে ব্যাগ নিয়ে বাজার নিয়ে, তুমি তার পাশে যাইয়া আসসালামু আলাইকুম দাদা, কাকা, যাই বলো, ব্যাগ নিতে কষ্ট হচ্ছে, কোথায় যাবে? আমি তো যাবো বাবা, ভ্যান পাচ্ছি না, আমি তো দেখি মোড় পর্যন্ত গেলে ভ্যান পাই নাকি। তা কাকা আপনি এখানে দাঁড়ান, আমি ভ্যান নিয়ে আসি, না হলে ব্যাগটা আমার কাছে দেন, আমি ভ্যান পর্যন্ত আগাই দিই। তুমি এ বলতে পারো না? তুমি ওই জায়গা ধমাধম করে হেঁটে চলে গেলে আরো দেখাই ছেড়ে দিলে বুড়োরে, বিড়িয়ে পেটাই দে, বুড়োর দাড়ি বেড়ে দাঁড়িয়ে দেখে দিতে। তুই তো বুড়োর দাড়িতে মারছিস, তুই বুড়ো তোর ভাষার কাপড় উজলোই মারবে তোর ভাষায়। বাংলা না করলে ওজন হয় না, কথা বলেন ঠিক? আদবটা দিতে আবলুতে এলাহি বিনে বরসার বেরো হর জাকে খাহি। আদবের তাজ আদবের তুমি মাথায় পড়ে যুবক, তুই যে জায়গা যাবি সেই জায়গা ছেড়ে সোহাগার ভালোবাসা পাইবি। বেয়াদবি করবি, জুতোর বাড়ি খাইতে তোর দোয়া করা লাগবে না, অনার্স তোর দিতে জুতোর বাড়ি আসবে। আমেরিকার কি বলা হয় বুশ, ইরাকের মুসলমানের সাথে বেয়াদবি কইরা আজকে উনি শ্বশুর বাড়ি বেড়াইতে জন্য ইরাকের জনগণ জুতোর বাড়ি তার কপালে দেশে কি দেয় নাই। ওই জুতো কানের দাম বলে কয়েক লক্ষ টাকা বিক্রি হয়েছে, শয়তানের মাঝে জুতোর দাম বেড়ে গেছে। ও বেয়াদব, ভালো করে মনে রাখিস, শিকায়ত কুনল হার কে উস্তাদেরা, বলবো শিকায়ত কুনল হার কে উস্তাদেরা, गिरफ्तार बासाद बला चारेला एके आके इल्मास फराबु सवाद जगर तंगे रूदी ब दुनिया सवाद सुमा के सत्ताद जमीर जवा चारम बे ईमान रवाद जहा। ए আমার ভাইরা, বেয়াদবির ফলাফল চারটা, জোরে বলেন কয়টা? বেয়াদবির চারটা বিচার। একে আকে ইলমাস ফরাবু সওয়াদ, তোর যত বড় জুয়েল মার্কা বেরেন হইস না কেন, ওরে তুই যা পড়বি সব বলবি, একদার পড়বি আর একদার বলবি। হাইওয়েতে স্কলারশিপ পেয়েছিলি, জেএসসিতে তুই গোল্ডেন এ প্লাস, এসএসসিতে যে তখন শিয়ানা হয়ে গেছে, সামালে গইছ, রক্ত গরম হয়েছে, স্বাস্থ্য শরীর মোটা হয়ে উঠছে, এখন আর তুমি ধরারে সরা জ্ঞান করতেছ না, যাত্রার সাথে বেয়াদবি করো, উস্তাদরে পর্যন্ত অপমান করো। উস্তাদ একটা পিটান দিয়েছে, জল বানিয়ে ঝোপের ভিতরে পালাই তাইকা উস্তাদের সাইকেলেতে পিটাই ফেলাই দিয়ে তারা শোয়াই দিছ। ও যুবক, তুমি ভালো করে মনে রাখো, জেএসসিতে গোল্ডেন এ প্লাস, এসএসসিতে তুই ফেল করতে যা লাগে তাও পাবি না, 500 দূরের কথা তুই ফেলও করতে পারবি না। ফেল করতে তো কিছু পাওয়া লাগে, তুই তাও পাবি না। একে আকে ইলমাস ফরাবু সওয়াদ, হে মাদ্রাসার ছাত্ররা, বেয়াদবি করিস না উস্তাদের সাথে, স্কুল কলেজের ছাত্ররা বেয়াদবি করিস না উস্তাদের সাথে, আলেম ওলামার সাথে বেয়াদবি করিস না, মা বাবার সাথে বেয়াদবি করিস না। কপাল কিন্তু জন্মের পোড়া পড়বে। 1 নম্বরে যা পড়বি সব বলবি, বেকার সঙ্গে রুজি বা দুনিয়া সওয়াদ। 2 নম্বরে যদি লেখাপড়া করে মাথায় চলেও যাইতে পারিস, চাকরি পাবি না, যাতে হাত দিবি তাতে যাবে, চাকরি পাবি না, চলে আসিস ব্যবসায়। ব্যবসা করতে যে কোটি কোটি টাকার ব্যবসা দিয়ে দিছিস, 2-4 বছরের ভিতরে একেবারে ভাট হয়ে চলে যাবে। এরপরে চলে গেছিস, ওতে হলো না, এতে হলো না, মেম্বারিতে একটু দায় যেতে পারি নাকি, মাত্র 6 ভোটে ফেল করছিস, তাতেও যেতে পারিস নাই। এরপরে যাচ্ছিল শ্বশুর বাড়িতে দুটো গরু চুরিয়ে নিয়ে বেঁচে, তাকে একটা সেলো মেশিন কিনে একটা ব্লক দিছিস, সবাই মেশিন দিয়ে পানি বেরোয়, তোর মেশিন দিয়ে ফক ফক করে খালি গ্যাস দেয়, তুই যাতে আর তুইও মাটির চলে যাবে। বিয়াদবি করছিস, অন্যায় কি? কথা বল, অন্যায় কি? করবা করবা বেয়াদবি করবা? আল্লাহ খুব দুঃখ দেয়, ওয়ালা তামশি বিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। এ যুবক, তুই মস্তার হয়ে পাহাড়ের চাইতে উঁচু হয়ে যেতে পারিস নাই, জমিনের উপর যেভাবে মুড়ায় মুড়ায় হাঁটিস না, মাথা জুলাইয়া কোমর জুলাইয়া জোরে পায়ে মাটিতে গুতা লাগায় হাঁটিস না, তোর পাওখান কিন্তু ভাঙ্গিয়ে একেবারে গুঁড়ো গুঁড়ো করে দেবো। তোর ঘাড় মুড়াইয়া মাথা ঝাঁকি দিয়ে হাঁটিস, ও ভাঙতে কিন্তু আমার সময় লাগে না। ওরে লাঠি চাকি মাছ 6 মাসের ঘাড় মটকায় কুলার ভিতরে রাখতাম, ওই রকম আল্লাহ ঘাড়টা মটকায় দেবে, দেখা হয়ে থাকবি, আর চলতে পারবি না। আমি আল্লাহ তোর ভাঙতে বেশি কোন সময় লাগে না, সাবধান হয়ে চল যুবক, বেয়াদবি করিস না। 2 নম্বর বিপদ হবে তোর, বেয়াদবির কারণে রুজির অভাব যাবে না। রোজগারের ইনকাম
পরিশ্রম করে বড় হতে পারবি না, হতেও পারিস কোটি কোটি টাকার মালিক, কিন্তু তোর রুজির অভাব যাবে না। কোটি কোটি টাকার মালিক কিন্তু রুজির অভাব, তার মানে ডাক্তারে বেরেক করে দিতে কিচ্ছু কাটিয়ে না। কথা বল না, গোস খাবা না, মাছ খাবা না, ডিম খাবা না, ডিম খাইলে কুসুম খাবা না, দুধ খাবাই না, যা খাইতে মার করেছে খাইয়ে চা খাতে না। সব করে মিষ্টির দোকানের সামনে যাচ্ছি তাহলে বাইক পেয়ে যাবে, ডায়াবেটিস বাইক। যারা জগির উপরে মোটা পোশাকের উপরে ঘুমাইতে, ডাক্তার কায় ও রুজিও শেষ, শোয়াও শেষ, আর পোশাকে ছুটি পারবে না, ফলোরে খেজুরি বাটি দিতে বালিশ মাথার তলে দিবে, কাঠের ভিড়ে চিট করে মাথার তলে। সকালে 7,000, দুপুরে 140, রাত্রি 2 রুটি। গম বেশি হয়ে গেছে, ছুটি পারবি না, শেষ রাত্রে উঠে 4 মাইল ডায়াবেটিস দাবলাবি, গায়ে নিয়ে ঘুমিয়ে হাঁপাতি হাঁপাতি আসছি। 6:30 তো রুজি শেষ, এগুলোই তো রুজি, ঠিক না? সবচাইতে বড় রুজি ডায়াবেটিসের রুগী, স্ত্রীর থেকে যে মজার আনন্দ, যৌন আনন্দ সব শেষ। কালে হাই যায়, কিছু নাই, কিছু নাই, কোথায় গেছে? জওয়ানে গোপতে বাপি রে লাগা, এই সবকিছু মিলেই রোয়াজ, সবাইকে বসায় রাখতে। জওয়ানে গোপতে বাপি রে লাগা, সেগম দস্তি সেগম কর দি দরিরা। এক বুড়ো পুজো রূপ হয়ে গেছে, এরকম আছে না? বুড়ো অনেক সুজাই হতে না, শীত হয়ে সবাই তাও এর বসিয়ে যায়, মরার পরেও সুজা হয় না, এরকম আছে তো। এক সপ্তাহে দেখবো, আসার বিষয় না, আল্লাহ করে দিতে। পুরো রূপইয়ে পুজো রাস্তা যা আসতেছে, ওনার এক পোতা পর্যন্ত ছেলের ছেলে বা বাড়ির ছেলে, এই রেস্তায় পোতা, সে এসে তামাশা করে বলতেছে, জওয়ানে গোতে বাপি রে লাগা, সেগম গাছটি সেগম কর দি দরিরা। পুজোয় আসতেছে বুঝে ও তামাশা করে, দাদা কি হারাই গেছে খুঁজতিস? পুজোয় কি তালাশ করো? বুড়ো বল রসিক কয়, জওয়ানে গোতে বাপি রে লাগা, সেগম দস্তি সেগম কর দি দরিরা। জবাব আস্তাদা পীরে কোস্তাকাল্লুম, জওয়ানিরা তারিরা করদা আঙ্গম। রসিক বুড়ো রসে রসে কয়, দাদা আজ যৌবন কাল হচ্ছে 15 বছর বয়সে, এখন বয়স 90, 15 বাদ দিলি থাকে কত? 75। এই 75 বছর এই রাস্তায় যা হাঁটতে হাঁটতে যৌবন এই রাস্তার মধ্যে পড়ে গেছে, তাই একটু তালাশ করি, আমার তো কিছু পারিলে এই ধুলোবালির মধ্যে কোনো জায়গায় আমার যৌবন তালাশ করে পাই নাকি, তাই তালাশ করতেছি। জওয়ানে গোতে বাপি রে তুকায়া পি জওয়ানিরা, জওয়ানে গোতে বাপি রে তুকায়া পি জওয়ানিরা, কাছে হারগেজ নমিয়া বান্দোবারা জিন্দেগানিরা। যুবকায় দাদা, তুমি তো আমার চাইতে বেশি অভিজ্ঞতা সম্পন্ন, তোমার মতো হাজার হাজার বুড়োর যৌবন মাটির মধ্যে তুলার ভিতরে চলে গেছে, একবার চলে গেলে যৌবন আর ফিরিয়ে পাওয়া যায় না। কলকাতা হারবার, ইন্ডিয়া হারবার, চায়না হারবার, কোনো মানে কাম হবে না, ওরে কোনোটাই কাম হবে না, কিছুতে কিছু আর ফিরে আসবে না, 2 দিনের পরে আবার যেই। সুতরাং যুবকে দিকায় তোর নিয়ামত সব শেষ হবে, বোর থেকে যে নিয়ামত ছিদাবাদ। 3 নম্বর, সুয়া মাকে সব সাহস জমিরাত যাওয়া, এসব বিয়াদবের বিচার। কার বিচার? কার বিচার? সুয়া মাকে সব সাহস জমিরাত যাওয়া। বিয়াদবের হায়াত কেটে দেওয়া হয়, এই লক্ষ্য করে না, বিয়াদবের হায়াত 60 বছর বাদের ছিল, বিয়াদবি করছিস, মুরব্বীর হাড়ে আগুন বেরিয়ে গেছে, মা বাপের কষ্ট দিছিস, উস্তাদের কষ্ট দিছিস, রাস্তার বুড়োরে কেঁদু মেরে ফেলাই দিছিস, ধরে টাইম উঠেছ, এই বুড়োতে হাই চার্জে আল্লাহ পাই 6.5 টাকা টাকা। এই বিয়াদবরে যদি আরো রাখিতে এরকম বুড়ো মানুষগুলো রাস্তায় থাকতে, ওরা কেঁদুর দিতে সিটে পড়বে আর মারবে, ওরে সবাই দেয়। কিভাবে মারবো? কিভাবে? হয়তো ওর বাসের তলে দিয়ে দাও, আজরাইলের করে বাসের তলে দিয়ে দাও, ট্রাকের তলে দিয়ে দাও, ওরে নদীতে ডুবই মারো, ওরে এমন ভাবে মারো ওর লাশটাও যেন কেউ খুঁজে না পায়। 3 নম্বর বিপদ বিয়াদব তোর জন্য, যৌবন কালে মারা যাবি, তোর হায়াত কেটে দেওয়া হবে। 4 নম্বর বিপদ
তোমার মৌতের সময় কলেমা নসিব হবে না, মৌতের সময় কলেমা নসিব হবে না, বিনা কলেমায় মরবা। অথচ কলেমা নিয়ে মরলে লাভ কি? মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। একটা লোক 100 বছর পর্যন্ত সকল প্রকারে গুনাহ করতে, ভাগ্যক্রমে মরার সময় যদি কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মরতে পারে, ওই 100 বছরের সমস্ত গুনাহ মাফ হইয়া সেই পরিমাণ নেকি আমলনামায় ভরিয়া যায়। এত বড় ইনকাম থেকে মাহরুম হইয়া যাইবি, মৌতের সময় কলেমা নসিব হবে না। সুতরাং আমার কাছে ওয়াদা করো যুবক, ও যুবক ওয়াদা করো, তুমি নম্র হও, তুমি ভদ্র হও, বেয়াদবি করবো। জোর হলো না? এখনকার বেয়াদবি কি জিনিস তাই তো বুঝি না, এই তো আর এক জ্বালা। ও মনে করে যা করে এটাই বুঝি কালচার, এটাই সিস্টেম। একজনকে জিজ্ঞেস করছে, একটা ছিল অত্যন্ত ভদ্র, ভার্সিটি বলে, তারা জিজ্ঞেস করছে মুরব্বী একজন, বাবা তুমি এত ভদ্র হইলে, তুমি এত আদব কোত্থেকে শিখলে? যে আজ বেয়াদব, আমি এত আদব শিখছি বেয়াদবের কাছে। এ কি কয়, তুমি এমএ পাস করছো কার কাছ থেকে? এক মূর্খর কাছ থেকে। এই হয় মূর্খর কাছ থেকে এমএ পাস করছি, এই হয় সেই রকম হয়ে গেল না? বেয়াদবের কাছ থেকে আদব শিখছি। তার কিরকম? বিয়াদব যে যা করে মুরব্বীরা তাই বিয়াদব। আমি দেখছি যে ওই কাজটা করার কারণে বিয়াদব করেছে, ওইটা আমি করি না। ওইটা আমি মুরব্বীদের সামনে দাম্ভিকের সাথে হাঁটা আদব না বেয়াদবি? বুক ফুলাইয়া ঝাঁকি ঝুঁকি মারি হাঁটা, মুরব্বীদের সামনে বিড়ি সিগারেটে ফুক মারা, পাশাবের করা, প্যান্ট পরা, গালাগালি কাছাকাছি করা, বেয়াদবি, ঠিক না? মা বাপের কথার উপরে দাড়ি ধমকি দেওয়া, বেয়াদবি, ঠিক না? এইগুলো করো না, এগুলো করো না। ভদ্রতার সাথে চলো, নম্র হও, সকলে তোমার ভালোবাসবে, দোয়া হবে, পরাণ ভরে দোয়া দেবো। তাহলে সামনের থেকে আর বেয়াদবি করবো না। আদা করা যাবে তো? আপনাদের সকলকে বলি, ছোট বড় সবাই করে, মুরব্বীরা অনেক সময় উল্টো পাল্টা করে বসে, মানুষগুলো কেয়ার করে না। আলম তালিমের সামনে যাতা বলে গালাগালি দেয়, কাজাকাজি করে। আর একটা কথা আমাকে বলে দেবো, সেটা হলো আপনারা যারা আব্বা হয়েছেন, আমরা যারা আব্বা হতে পারছি, সন্তানের সামনে আপনার স্ত্রীকে কখনো মারবেন না বা গালি দেবেন না। বুঝতে পারিনি? সন্তানের সামনে স্ত্রীকে মারবেন না, গালি দেবেন না। কারণ সন্তানের সামনে, আপনার সামনে আপনার স্ত্রী তো স্ত্রী, মারারও অধিকার আছে, শক্ত বলার অধিকার আছে, কিন্তু সে তো তার সন্তানদের সামনে মা, তার সন্তানদের সামনে কি মা, বিশাল শ্রদ্ধার না? এই মাটা তার সন্তানদের সামনে আপনার কারণে অপমানিত হলো। অনেক সময় অনেক মা এই অপমানি সহ্য করতে না পারিয়া রাতের অন্ধকারে গলায় ফাঁসি দিয়ে মরিও যায়। এতে সন্তান নষ্ট হয়, মহিলার রোগ নষ্ট হয়ে যায়, তার মর্যাদা বিশাল ক্ষুণ্ণ হয়। এভাবে মানুষকে অপমান করা ঠিক না। আপনার স্ত্রী অন্যায় করছে, ছেলে মেয়ে যখন সরে চলে যাবে, তখন আপনি ধীর স্থির ভাবে হয় বুঝান, নয় দুটো ধমক দেন, পিছনে একটা দ্বিতীয় আড়ালে নিয়ে দেন। ছেলে মেয়ের সামনে কখনো স্ত্রীকে মারবেন না, গালাগালি করবেন না। কথা মনে রাখা যাবে না? এটা আদাবুল মুআশারাত, নবী রাহমাতুল্লাহ লিখেছেন আদাবুল মুআশারাত। এইরকম বহুত কিছু আছে, বলবো আমি তো দুনিয়াতে বলবো, এগুলো তো জরুরি নাকি বলেন? আদাবুল মুআশারাত এরকম, আপনি কে সাথে কথা বলার জন্য, আমার সাথে কথা বলার জন্য ফোন দিয়েছেন, ফোন দিয়ে যখন পাইছেন, আপনার উদ্দেশ্য হলো আমার থেকে একটা দাওয়াত নেবেন, একটা দাওয়াত নেবেন, একটা দাওয়াত নেবেন, এই উদ্দেশ্যে ফোন দিচ্ছেন। 10 দিন ফোন দিচ্ছেন, আমি রিসিভ করি না বা ফোন বন্ধ। হঠাৎ করে যখন রিসিভ করছি, খুশিতে এবার ওনার রুশ নেই। হুজুর কেমন আছেন? হুজুর ছেলে মেয়ে কেমন আছে? হুজুর আপনি কোন জায়গা আছেন? কোন জায়গা আছেন তার গাও করতে, আমি তো এখন পায়খানায় আছি, এই আপাতত পানি খরচ করতেছি, এরপরে আপনার কি হবো? দরকার কি? এইগুলো জিজ্ঞেস করে আমার কাছে। আবার অনেকে আছে খুব সাথে, হুজুর আমি নাসির হুজুর, হ্যাঁ আমি নাসির হুজুর, হুজুর 6 তারিখে একটা দাওয়াত নেন খাতায়, কেডা কোন জায়গাতে কার কবে 6 তারিখ কোন মাস কোন বছর কিচ্ছু না, হুজুর আমি নাসির হুজুর, জি 6 তারিখে একটা দাওয়াত নেন আমার নামে। আমি আচ্ছা ঠিক আছে দেখলাম। 2-3 মাস পর হুজুর আমার দাওয়াতটা ঠিক আছে, তুমি কিডা? কেউ করলাম না, আমি বেটা তো 6 তারিখ কবে কোন মাস কোন 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 সালটা করেছি? ও হয়তো তা তো কই নিয়ে হুজুর, আমি ওরে তাতা আলে যদি তা লেহিও না। কথা বলার সিস্টেম জানতে আমি ফোন করা শিখাবো, একটু বলবো ওয়াজ করবো নিয়ে তো 4-1টা তার হয়ে গেছে, এর আগে তাই সবাই চলে যাচ্ছে, কত দিয়ে উঠতেছি না, দরকার আছে না এই কথাগুলো। এই ফোনের সিস্টেম কি মানুষের সাথে মুভ করবেন, কথা বলুন। আসসালাম আলাইকুম, ফোন যখন রিসিভ হয়েছে তখন তো বোঝা যাচ্ছে আসসালাম আলাইকুম, সর্বপ্রথম কি হবে বলেন আসসালাম আলাইকুম, এদানিং স্টাইলে সালাম দেয়,
কি কয়? ছয় কম, ছয় অথবা ছয় কম, তাই তাকেও কি ছয় যদি কম হয় তো নাই কিছু। পরিষ্কার বলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু, এতটুকু বলেন, নাহলে কমপক্ষে আসসালামু আলাইকুম ক্লিয়ার। হ্যালো কব না জীবনও রাজি আছেন? আগেও হলো না পরেও যদি সালামের আগে হ্যালো আসসালামু আলাইকুম দেয়, ওই সালামের উত্তর না দিলে কোনো গুণা নেই। আগে সালাম পরে সালাম, আসসালামু কাবলাল সালাম, ওই বোকারি চলে যাবে। আগে সালাম পরে সালাম। তাহলে জীবনের হ্যালো কব না রাজি? অনেকে শুনি ফোন ধরে কাজ কেমন আছি, ওকে আসি বলো কান্তির রাস্তা, ঠিক কেমন আছি, সালাম দিয়ে আসি আমরা, ওটাই জোরে বলতে ওটাই কান্তির রাস্তা। এ কি করি, সালাম দিলাম, দাঁতা তো সুমা কথায় ফেলবে স্যান্ডেল দিয়ে বলে, ঠাট্টা করো, ব্যঙ্গ করো, জীবনে এগুলো বলবে না। যতই বন্ধু বান্ধব আর কি ছলে বলা বলি, এই শরীয়তে ইসলাম নিয়ে কখনো ঠাট্টা ব্যঙ্গ করা করি হবে না, কথা বলেন ঠিক না? ইমান নষ্ট হয়ে যাবে। ক্লিয়ার? আসসালামু আলাইকুম সালাম দেওয়ার পর আমার সাথে ফোন দিচ্ছেন যে আমি শিখে দিই আমারটা, হুজুর আমি কি হযরত মাওলানা নাসির আহমদ সাহেবের সাথে কথা বলছি? হ্যাঁ জি, আপনি আমার সাথে কথা বলছেন। আমি হুজুর, হুজুর তাহলে আমাকে কি একটু 2 মিনিট সময় দেওয়া যাবে? হুজুর আমি তো কথা বলতে চাচ্ছি। কথা বলার সিস্টেম শিখেছি। তুমি তোমার স্যারের সাথে, স্যার আমি জামাল উদ্দিন, আগে নিজের পরিচয়, আসসালামু আলাইকুম স্যার আমি জামাল উদ্দিন বলছি। আব্বার কাছে যদি ফোন করো ডেলি 50 বার, প্রত্যেকবার বলবা আব্বা আমি জামাল উদ্দিন আপনার মেজো ছেলে, আব্বা আমি জামাল উদ্দিন আপনার মেজো ছেলে। বাপে বলবে তোর আমি চিনি না, আব্বা আপনি কোন খেয়ালে আসছেন সেই জন্য বলছি, আব্বা আমি জামাল উদ্দিন। 100 বার হলিও প্রত্যেকবার বাপের কাছে ছেলে ফোন করলিও, বাপের ছেলের কাছে ফোন করলিও পরিচয় দিতে হবে, আমি অমক, আমি তোমার অমক, এভাবে পরিচয় দিয়ে কথা। যদি একটু কথা শুরু করে দেয়, কিচ্ছু বোঝা যায় না, তারা গরম হয়ে যায়। হুজুর স্যার আমি অমক, স্যার 2 মিনিট কথা বলবো, স্যার আপনি কি ব্যস্ত স্যার? আচ্ছা ঠিক আছে বলো বাবা বলো। এরপরে জরুরি কথাটা আগে বলতে হবে। এখন এই 10 দিন আমার ফোন দিয়ে না পাইয়া আসতে পাইছে, ও হুজুর কেমন আছেন, কোন জায়গায় আছেন, কি আসতেছেন, সামনে কি করবেন, তারপরে কি করবেন, এই করতে করতে 2 মিনিট চলে গেছে। আমার তো ফোনের মধ্যে 10 মিনিট হুজুর ফোন দিচ্ছে, আমি দেখতেছি যে হুজুর ওয়েটিং পাচ্ছে আর আমার তার ভিতরে রিং হচ্ছে, আমি চট করে কেটে দিচ্ছি। হুজুরের সাথে কথা বলছি, ফিরে ফোন দিতে, হুজুর আপনি আমার ফোন কাটবেন কা, আমার কত কথা রয়েছে, আমার যে আসল কথা তো কইলি। আরে বেটা তুই 10 দিন পরে ফোনে আমার পাইছিস, তোর আসল কথা না আগে বলবি, কি বলবি? হুজুর আমি কি হুজুরের সাথে কথা বলছি, হুজুর 1 মিনিট সময় দেওয়া যাবে, আমার একটা জরুরি কথা, আমার নাম জামাল উদ্দিন, আমার বাড়ি যশোর, আমার বাড়ি তালবাড়িয়া, আমার বাড়ি গোপালপুর, হুজুর আমি একটা মাহফিলের জন্য আপনাকে একটু খুঁজতেছি, মেহরবানি করে হুজুর আমাকে 2019 সালের ফেব্রুয়ারি মাসের 6 তারিখটাকে একটু দেওয়া যাবে হুজুর? সবথেকে জরুরি কথা বলিয়ে এরপরে যদি আমার সময় থাকে তুমি বলবা যে হুজুর আমি কি আরেকটু কথা বলবো, হুজুর জরুরি কথা হয়ে গেলে তারপরে গল্প করো। সব কথা তুমি আগে সময় নষ্ট হচ্ছে, হুজুর দেশে কাছে তোমার আসল কথা বলবো, আরে কি হলো রে পদি, ওদিকে তোমার ব্যালান্স শেষ, তারপরে তুমি কথা বলবো। এই শিক্ষার দরকার আছে না? জরুরি কিনা? ফোনে সব দিন আগে নিজের পরিচয় দিয়ে কথা বলবে, বেয়াদবি করবে না, সাবধান। তো যাই হোক অনেক কথাই নরমে বলছি, আল্লাহ পাক আমাদের এখান থেকে শিক্ষা নিয়ে তৌফিক দান করবেন, আমিন। আল্লাহ তো দোস্ত সেই জায়গা চলে যাবো, যাবো নি ক্রস করবো, ক্রস করবো না এই জায়গায় শেষ করবো, হবে? একজনও নড়বে না, নড়লি করা যাবে না, শুধুমাত্র যার পেশাব আছে সে 1 আঙ্গুল দেখাবেন, তার ছবি দেবো। আল্লাহ 1 আঙ্গুল দেখাবেন, মিথ্যে কথাকে আঙ্গুল দেখাবেন, ডায়াবেটিস হবে, বিপদ, কোন জ্বালায় ভর্তি। এবার শুনতে এসেদিন ধরা খাইছে জন্মের কাজ। মাদ্রাসার বিপক্ষে সুতি ক্যাম্পার মোদির পক্ষে যারা, তারা আস্তে আস্তে চলে যেতে পারে। আমি ওয়াজ করবো এখন, কিন্তু ইসলামের দাম সময়ের দাম বিশেষ কারণে বাড়েও কমে, কথা বলেন ঠিক? 1 গ্রামে 5000 ভোটার আছে, ওর মধ্যে 2 যে চোর, ইন্টারন্যাশনাল খ্যাতি সম্পন্ন চোর, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন চোর ডাকায় 2টা, মাত্র 2টা, 5000 ভালো লোক। অন্য গ্রামের মানুষ ওই গ্রামে কি কয়? চোরের গ্রাম, ডাকাতির গ্রাম, কথা কয় ঠিক না?
এই চোরের গ্রামে মেয়ে বিয়ে দেবো না, ডাকাতির গ্রামে মেয়ে বিয়ে দেবো, ওই গ্রামে ছেলে বিয়ে দেবো না, ওই গ্রামে বাকি সব সাধু, কিন্তু দুই চোরের জ্বালায় পুরো গ্রাম দাগিয়ে দেয়। ঠিক না? বছরের সব দিনও যেমন 16 ডিসেম্বরের দিনটাও তেমন, সেই দিনটা বিশেষ উল্লেখযোগ্য বিশেষ কারণে। বছরের সব দিনও যেমন 14ই ফেব্রুয়ারিও তেমন, 14ই ফেব্রুয়ারিতে উল্লেখযোগ্য আন্তর্জাতিক লুচ্চ দিবস। কথা হয় না? ঠিক না? প্রত্যেক বছর 14ই ফেব্রুয়ারির কারণে, এই উৎসবের কারণে সারা পৃথিবীতে চলে। সেই হেতু এই দিনে লক্ষ লক্ষ জারজ সন্তান হারামজাদা জাইর বাচ্চার জন্ম নেয়। বিশেষ কারণে ওই দিনটা খুব উল্লেখযোগ্য। 21শে ফেব্রুয়ারি আসতেছে আর এক কারণে উল্লেখযোগ্য, 26শে মার্চ আর এক কারণে উল্লেখযোগ্য। ঠিক কি ঠিক না? আল্লাহ যশোর উল্লেখযোগ্য কি জন্য? আপনাদের কোন ঐতিহ্য না, সারা বাংলাদেশে দেওবন্দের ভারতের দেওবন্দ পর্যন্ত, সাহারানপুর, কানপুর, লখনৌ, কাশ্মীর পর্যন্ত যশোরের ট্রেনে একমাত্র আবুল হাসান যশোরী ছিল, আর কোন ঐতিহ্য না। যশোরে খেজুরের গুড়, ওটা সেকেন্ড ক্লাস, কিন্তু 1 নম্বর আবুল হাসান যশোরী। ঠিক না? আমার গোপালগঞ্জ নিয়ে গর্ব করি, বর্তমান তাকে গর্ব করি, তাহলে পরে মনে মনে অনেকে ভাবতেছে মনে অন্য প্রধানমন্ত্রী তাই করে উঠবে না, মনে কব না, তাও না, কব তো বটেই, অনেক কষ্টের কামাই হচ্ছে, কব না কেন। আমার গর্ব গোপালগঞ্জ, শামসুল্লাহ ফরিদপুরি, জোরে বলেন ঠিক। আমার গোপালগঞ্জের গর্ব আব্দুল ওয়াহাব চন্দ্রদিগেলের হুজুর, খলিলুর রহমান সুলতান হুজুর, আব্দুল মান্নান কাশিনী হুজুর, হিলাল উদ্দিন তাহের উদ্দিন কোটালীপাড়া হুজুর, এরকম হাজারো ওলামায়ে 5 থানায়, গোপালগঞ্জের 5 থানায় পূর্ণাঙ্গ দাওরা কওমি মাদ্রাসা 30টা, মহিলা 19, পুরুষ 19টা, আর মহিলা দাওরা মাদ্রাসা 11টা, যা পুরো এত বড় যশোরেও পাবেন না। শুধুমাত্র 8 জেলা গোপালগঞ্জের 5 থানার ভিতরে আল্লাহ এত কিছু দিয়েছে, এটা আমাদের গর্বের বিষয়। 2 নম্বর, চলমান প্রেক্ষাপটে রাজনীতি ময়দানে গোপালগঞ্জের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এটাও আমাদের দুনিয়ার একটা গর্বের বিষয়, এটাও কম না। রাস্তাঘাটে যেদিক যাই সেদিকে যাইয়া খুব একটু ভাবে চলি যে হ্যাঁ আমি কিন্তু গোপালিয়া, আমিও কিন্তু গোপালিয়া, এটা একটা আমার একটা গর্বের বিষয়। তো দোস্ত, বুঝাইতে চাইছি এটা ব্যক্তি বা কোনো বস্তুর কারণে স্থানের সময়ের দাম বৃদ্ধি পায়। কথা বলুন ঠিক কি? এই যে সারা দুনিয়ায় 365 দিন আছে, তার বিপরীত 365 রাত আছে। রাতের চাইতে মানুষের কাছে দিন বেশি ভালো লাগে, রাতটা দিনের চাইতে কম ভালো লাগে, দিন সবাই কাছে ভালো লাগে। সারা দুনিয়ায় যত মানুষ আছে, পেশাদার নেশাদার সকলেরই, এর ভিতরে 90% মানুষের ইনকাম সোর্স দিনের বেলায়, চাকরি করে দিনের বেলা, কথা বলেন ঠিক না? অফিস আদালত দিনের বেলা, চাষবাস করে দিনের বেলা, ব্যবসা বাণিজ্য 9টার পরে খুলিয়া দিনের বেলা সারে। আর 1% মানুষ, মাত্র 1% মানুষ রাত পছন্দ করে, তারা হলো যারা রাস্তায় কামাই করে, গাছ কেটে ফেলাই দিয়ে কামাই করে, আর ওই যে দিন কেটে বেঁচে চুরি মুড়ি করে যারা, অর্থাৎ চোর ডাকাত যে পার্সেন্টটা, পুরা রাত পছন্দ করে। আর সকলেরই দিন পছন্দ হয়। আল্লাহ কাজ যেই জিনিসটা, যেই সাইজটা রাত আর দিনের ভিতরে যে অংশটা তোমার কাছে অপছন্দ, ওইটি যে আমি দামি বানাই দিচ্ছি। কত জানো? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে ওই রাতটা দামি। কারণ কি? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, ওই রাতের মধ্যে আমি কুরআন শরীফ নাযিল করছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার অপছন্দের একটা রাত, এই রাতটা আমি 1000 মাসের চাইতে দামি বানাইছি। বছরে 12টা মাস আছে, 11 মাসের 11 রকম দাম, কিন্তু দোস্ত রমজান মাসের দাম কত? আল্লাহ পাক বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি রমজান মাসে কুরআন শরীফ নাযিল করছি, এর ওসিলায় রমজানের দাম অন্য মাসের চাইতে 700 গুণ বেশি। মানে কি? অন্য মাসে 700 খতম কোরআন শরীফ পড়লে দিয়েছ, রমজানে 1 খতম পড়লে শেষ। কি কায়দা! রাত বাড়ি হয়েছে 1000 মাসের তুলন দামি, আর দিনের মাসের দাম হচ্ছে 700 মাস সমতুল্য দামি।
সোয়া কার? কোরআনের সোয়া। কিসের সোয়া? যারা বলেন কিসের সোয়া? কোরআনের সোয়া। ঠিক কি ঠিক না? 5,000 টাকা, 10,000 টাকা, 15,000 টাকা যাবে শাল, 20,000 টাকা যাবে শাল, বড় লোকরা পরে আরো দাবি দাবি পোশাক পরে, পায়ের নিচে কাপড়টা পরলে, দামি কাপড়টা পরলে, পাড়ায় ধরলে কেউ কি কোনোদিন উঠে চুমো খাই? কথাটা খাই? কোনোদিন খাই না। কিন্তু কোরআন শরীফের গায়ে যে কাপড় গায়ে লাগাইছেন, দামি হোক আর বেদামি হোক, ওর গায়ে লাগাইছেন। অধিকাংশ তো কোরআন শরীফের গায়ে পুরন কাপড় দেয়। কথা কন না? মাদ্রাসার হুজুররা খালি নতুন কাপড় দিয়ে কোরআন শরীফের দুধদান দেয়। পাবলিকের বাড়ি কোরআন শরীফের গায়ে জামাই নাই, যদিও তাই লুঙ্গির টানা, ছায়ার টানা, পুরন ব্লাউজ, কুটি খেতা, বালির জিরা নাড়াতে নাড়াতে আঠা আঠা হয়ে গেছে, কানে লেগে যায়, ওই যে অপারেশন করে তুলো বেলায় দিয়ে খানের যে সুদাইতে ধুয়ে রোজি কোরআন শরীফ ঝুলে দিতে বাজারে সদাই দেয় কোরআন শরীফের জামা। কথা বলেন ঠিক না? গোলাবানের হাফ প্যান্ট ছিঁড়ে গেছে, এক প্যান্ট খুলে ফেলেছে, আর এক প্যান্টের মধ্যে বলি কোরআন শরীফের জামা দিচ্ছে। আমি আজকে এই জায়গায় আল্লাহ কোরআনের নতুন কাপড় দিয়ে জামা দিতে চাই। দুনিয়ায় কোরআন আছে বিদায় দুনিয়া আছে, সত্যি না মিথ্যা? কোরআন থাকবে না, আমেরিকার শক্তিতে দুনিয়া রাখতে পারবে? ভারতের শক্তিতে রাখতে পারবে? আমেরিকার শক্তি, জাপানের শক্তিতে রাখতে পারবে? কোরআন থাকবে না তো দুনিয়াও থাকবে না। সুতরাং দুনিয়া আছে বিদায় আমিও আছি, ঠিক না? আর আমি আছি কোরআন, দুনিয়া আছে বলে, আর দুনিয়া আছে কোরআনের ওসিলায়। অতএব কোরআনই আমার সব। এই কোরআনের গায়ে ছেঁড়া কাপড় রাখবো না। যার যার বাড়ি কোরআন শরীফ আছে, আগামী 1 সপ্তাহের ভিতরে কোরআন শরীফে একটা নতুন কাপড় দিয়ে জামা দেবো। এমন কোন আল্লাহর বান্দা আছেন? কে কে কোরআন শরীফে নতুন কাপড় দিয়ে জামা? যার বাড়ি আছে সে আতুসতি দেন না, এমবি কিনার, ফেসবুক কিনার, ইন্টারনেট কিনে দুনিয়ার টাকা নষ্ট করতেছিস, আবার জামা দিবি না কোরআন শরীফের গায়ে? কে কে দেবেন হাত টাকা? আল্লাহ। যারা আজকে কোরআন শরীফের গায়ে নতুন কাপড় দিয়ে জামা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, এরা যদি জামা দেয় হাসনের বাচ্চা সব ল্যাংটা হয়ে উঠবে। সেদিন সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালাম, এরপরে আমাদের নবী জামা পরবে। সেই দিন এই সব মানুষকে জান্নাতি জামা পরাই দিল, সকলকে জান্নাতি জামা পরাই দিল। মাশাআল্লাহ, আপনার হাসনের মধ্যে সবথেকে আগে জামা পরাদের কাতারে উঠে যাবেন ইনশাআল্লাহ। দেবেন তো? দেবেন নতুন কাপড় দেন। বাজারে যে বলবেন এই সবচেয়ে দামি কাপড়, কোরআন শরীফ একটু একটা কোরআন শরীফের গায়ে জামা দিতি প্রায় 10 গজ কাপড় লাগে না? 1 গজ, আধা গজ, সর্বোচ্চ 1 গজ, ঠিক না? 16 গিরে 1 গজ, 4 গিরে কাপড়ের বেশি লাগবে না। তাতে কয় হাজার টাকা খাবে? 200 টাকার উপরে যত দামি কাপড় যেই দেন যশোরের বাজার থেকে 200 টাকার উপরে পড়বে না। আল্লাহ কোরআনে 200 টাকার কাপড় দিয়ে জামা দেবো। এই সিলান একটা যাই দিয়ে আছে, ওর দাম কি জানেন? হাতের থেকে পড়ে গেলে বুকের সাথে জড়ায় ধরে মুখে চুমো খায়। ওরে আল্লাহ, আইসে হুজুর কাছে, হুজুর হাতের থেকে কোরআন শরীফ পড়ে গেছে, কোরআন শরীফ জামা পড়ে গেছে, নুন কয় কেজি দিতে হবে? মহিলাকে একটা মশলা জান আছে, বিলে মেরে ফেলি না, বিলের ওজনে নুন দিতে আর কোরআন শরীফ পড়ে গেলে কোরআন শরীফের ওজনে নুন দিতে আইসে কাজ দিতে কয় না না নুন টুন দিয়ে তো আমি কি আমি তো জাহান নামে যাবারি। সে কোরআন শরীফের কাপড় করলে আমার বাচ্চাতে সোয়া লাগছে, ওগুলো আমার পাওয়া উচিত, আল্লাহ পুরাই দেবেন নাকি জাহান নামে? দোস্ত 20,000 টাকা তাদের শাল পাত করে বসে চুমো খাওয়া লাগে না। কোরআন শরীফ সিরা তেনাটা বাঁচাতে রাখছে, পড়ে গেছে পাগলে জয় দর্শ। ওই সিরা তেনাটারে এত দামি বানাইছে কিসের চুয়ায়? ঠিক না ঠিক না? আমি বলে থাকি রাস্তার পাশে কোনো জায়গা যদি একটা মরা গরু গেলাম থাকে, তার গায়ে চামড়া আছে, আমি চলে মনে নাই, কেউ যদি বলা হয় তুই যদি মরা গরুর ভাষায় একটা চুমো দিতে পারিস করে 500 টাকা দেবো। মরা গরুর ভাষায় তো চুমো দেবে? দেবে দেবে। যারে কইছে সে চিনতেই পড়ে গেছে, 2 দিন ব্যবসায় বেশি 350 টাকা, এক চুমোয় 500, তাও কম না। গরুটা তো মরা, কি করবো? এই টাকার লোক সামলাতে না পারে, শেষে করবে রাত্রি চুমো দিলে দিবা তা যত রাত্রি 500 টাকা পাবি। ওটা তাহলে সন্ধ্যের পরে আসো। এই যে 500 টাকা নেবে বলে সন্ধ্যের পর চুমো দিয়ে 500 টাকা নেবে, তাই চলে আসো। ওই লোক টাকা পয়সা নিয়ে এসে আরে মুড়ি আতর টাতর মাখাইয়ে না সোনো কিরি মাখায় এসে চুমো দিয়ে 500 টাকা কাছে কাছে চলে গেছে। বিকেট খালি দড়ি থাকতে না কিরা করে যাচ্ছে, লাইট মারি একটা জীবন বই বদনাম। তবে আমার 14 বলছি এই 14টা তোর বাপ, তোর দাদা, তোর পর দাদা, তোর 6 নম্বর দাদা গরুর কথা চুমো দিয়ে মারা গরুর কথায় শুনেছে টাকা আমার বংশের দন্তরা যাবে না, বিয়েতে গিয়েছে চুমো খায় নাই। আল্লাহ মিটমিটে হাসে আর তাই শয়তান তুই আইসিয়া 500 টাকা দেওয়ার পর ওই জায়গা চুমো খালি না, মাত্র 1 মাস আমার টাইম দে, ওই জায়গায় চুমো দেওয়াবো তোরে যে আরো ভগে দিতে 500 টাকা দেওয়াবো তোরে যে
সেদিন তোরে ফিরিও চুমো দিতে দেবো না, পকেটেতে 500 টাকা দিয়ে চুমো খাবি। সকালবেলা মুসিরা সামলাটা খুঁজে নিয়ে গেছে, নিয়ে ঢাকায় টেনারিটি পাঠাই দিয়েছে। ওই জায়গা থেকে প্রাথমিক নুন দিয়ে পাঠাই দিয়েছে ইটালি। মাত্র 10 দিনের ভিতরে সে জায়গা থেকে ফার্স্ট ক্লাস রিফাইন করে নকশা করে মেডিসিন যে সফট নরম বানাইয়া নকশি বেড়ায় চামড়াটা বাংলাদেশে পাঠাই দিচ্ছে। কিতাবাদি বই পুস্তক যারা বার্নিং করে তারা ওই চামড়াটা কিনে নিয়ে সে পাশার দিক থেকে এক টুকরা চাইতে কোরআন শরীফের গায়ে বার্নিং লাগাই দিচ্ছে। সেই কোরআন শরীফটা চলে এসে যশোর ওই লোকটার ছেলে যারা ওই সময় বলা যায় তার ছেলে এই মাদ্রাসায় বক্তব্যের থেকে হেফজখানে ঢুকবে। বাপবার বলা যায় যাচ্ছে, আব্বা আমি 3 বছর কাটিয়ে গিয়ে কোরআন শরীফ পড়ে হাফেজ হবো, তোমার মাথায় নুরির টুপি দেবে, মারে নুরির টুপি দেবে, আর মতির মেম্বারে বসাবে, তুমি আমার শেয়ার করতে হবে। শেয়ার কি দিয়ে করবো? আমি যশোরতে দেখে আসছি লাইব্রেরিতে দেওয়াটা নাই, সামলার বান্ডিং এর ফার্স্ট ক্লাস একটা কোরআন শরীফ 500 টাকা দাম। আমি শুনিয়েছি চাইলে নাও কম না, আমারও ওই যে কিনে না দিলে আমি পড়বো না। ছেলের এই অশ্বিনে বাপে পায় দাঁড়া ব্যাংক বন্ধক দিয়ে যাই সেই কোরআন শরীফ কিনতে গেছে। উনি যাই কোরআন শরীফ করে কিনে বুকির সাথে যাওয়া ধরছে আগে, আর এরপরে মুখে একটু চুমো খাইছে। চুমো ভিতরে আগে খায় না উপরে আগে খায়? উপরে আগে খায়। যে জায়গায় চুমো লাগাইছে ওই জায়গায় সেই মরা গরুর পাতা। আল্লাহ হাসতে করেছে এই জায়গায় তো চুমো দিতে গেলাম 1 মাস আগে, সেদিন 500 টাকা দিতে গেলাম, আর আজকে 500 টাকা পকেটে দিয়ে সেই জায়গায় চুমো খাইছো। সেই মরা গরুর পাতারে চুমো খাওয়ার যোগ্য বানাই দিচ্ছে কিসের চুয়ায়? জোর হলো না? ঠিক না? আমি বুঝাইতে চাই ওর সাথে যার ছোঁয়া লাগে তার দাম বাড়ে, যার ছোঁয়া লাগে তার দাম রাতির দাম বাড়ছে 1000 গুণ, 1000 মাসের চাইতে বেশি, মাসের দাম বাড়িয়েছে 700 গুণ। সিরাম একটা চুমো লাগে, ছোঁয়া লাগার কারণে সে হচ্ছে চুমো খাওয়ার যোগ্য। আর এই শেষের মরা গরুর ভাষাও চুমো খাওয়ার যোগ্য। আলহামদুলিল্লাহ। তাহলে ওই কোরআন পুলিশ ভাই আপনার সাথে ছোঁয়া লাগলে আপনারও দাবি বানাবে, সন্দেহ আছে? এই কলেজের ছাত্র আমার দিক টাকা, আমার দিক টাকা, এদিকে দিচ্ছে আমার দিক টাকা, তবে যোগ্য দামি চুমো খার যোগ্য বানাই দিই। তুই কলেজ হাই স্কুলে পড়িস, তুই কোরআন পর দেখবি অন্য 1000 ছাত্রদের চাইতে তোর দাম ছাত্র শিক্ষক সকলের কাছে বেশি হয়ে যাবে। তোর সবাই আদর করবে, মুরব্বীরা ভালো বলবে, তুই কোরআনের ছোঁয়া লাগা দাবি হয়ে যাবি ইনশাআল্লাহ। এই মেয়ে ফেসবুক আর ইন্টারনেটের সাথে ছোঁয়া লাগাইস না, লুচ্চ হবি, বদমাইশ হবি, বেয়াদব হবি, তাইজুস হবি, ব্যবসা হবি। ওই ফেসবুক আর ইন্টারনেট ল্যাংটা ছবি, ইটালিয়ান ছবি দেখা চরিত্র ধ্বংস হয়ে যাবে। তোর পেট যাবে ছাত্রীদের কানা জাহাঙ্গীর, ইস্তিহান্নার মমতার মনে গান আলমগীর, দেশে যত লুচ্চ পাল্টি ব্যবসা পাইবি তোর পেট দিয়ে বেরোবে। আর তুই কোরআনের সাথে ছোঁয়া লাগা, তোর পেট দিয়ে মহিনুদ্দিন চিশতি, নিজামুদ্দিন আউলিয়া, কুতুবুদ্দিন কাকি, বখতিয়ার, শামসুল হক ফরিদপুরি, মোহাম্মদুল্লাহ হাফেজ, আবুল হাসান যশোরী, সোনার সন্তান তোর পেটে ডাক্তার সাইফুদ্দিন, ইঞ্জিনিয়ার আব্দুল মুকিম, তথ্য সচিব তৈবুর রহমান, ইঞ্জিনিয়ার সেলিম আকরাম, এসপি রফিকুল ইসলাম শিমুল, এই সোনার দামি দামি মানুষগুলো তোর পেটে বেরোবে। জেনারেল হোক আর মৌলবী হোক, এই দামি সন্তান পাইতে হলে মায়ের পেটের প্রতি কোরআন থাকতে হবে। ছোঁয়া লাগাও, মা দামি হয়ে যাবে। কথা বলেন ঠিক ঠিক না? এসছে দোস্ত মক্কার জমিন কিন্তু অত দামি ছিল না। যেই জায়গা কাবাঘরের পশ্চিম পাশে, কাবাঘরের পশ্চিম পাশে আবু বকরের বাড়ির ওই পাশে, ওই পাশে দিক চিনতে আমার কষ্ট হয়। ওই জায়গায় একটা জায়গা আছে এই মাঠের মতো, এতখানি এই অর্ধেক সম পরিমাণ, এতখানি। ওই জায়গায় 1 স্কোয়ার ফিট জায়গা কিন্তু 1 স্কোয়ার ফিট স্বর্ণ লাগে, এত দামি জায়গা। সেই জায়গায় এতখানি জায়গা ফাঁকা রয়েছে, কোনো বিল্ডিং ফিল্ডিং কিছু নাই। 20 তলা, 30 তলা, 50 তলা, 60 তলা বিল্ডিং ভেঙ্গে গুঁড়ো গুঁড়ো করে বেলা দিচ্ছে সৌদি সরকার। একটুও করান পড়ে না, ভেঙ্গে মসজিদে হেরেম শরীফের মধ্যে নিয়ে আসছে। তার সাথে এই জায়গাটুক লাগানো, ওর ভিতরে কিচ্ছু করে নাই, একটা বিল্ডিং নাই, কোনোটা নাই, একটা ইটও গাছে না। জিজ্ঞেস করলাম এত সুন্দর জায়গা, প্রেস মতো জায়গা, এই টেরে বাদ রাখছে কেন? ওই জায়গা কিচ্ছু করা সম্ভব না। যখন বুলডোজার দিয়ে ওই যে মাটি খুঁচা মেশিন যেটা ছিদ্র করে দালান ভাঙ্গে, ওই মেশিনটা যখন ভিতরে দেয় 1.5 ফিট নিচে যাওয়ার পরে ধমধম করে এমন শব্দ হয়, পুরো মক্কার শহর ধরে কাটিয়ে দেয়। ঘটনা কি? এইটি হলো হযরত দেহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু 14টা মেয়েকে জীবন্ত কবর দিয়েছে, সেই কবরস্থান। ওর নিচে যে কি হয়ে রয়েছে তা আল্লাহই জানে, খুঁজাই যায় না। ও জায়গা কিচ্ছু কোনো স্থাপনা তৈরি হচ্ছে না। এত বর্বর ছিল যে জীবন্ত মেয়েদেরকে দাফন করে দিত। সেই মক্কার জমি হয়েছে মক্কা শরীফ। কে ছোঁয়ায়? আল্লাহ কোরআন শরীফের ছোঁয়ায়। এই শরীফ ছোঁয়া লাগছে তো ওই মাটি যাদের শরীফ পাঠা দিচ্ছে। আল্লাহ সুবহানাল্লাহ, ঠিক না? আমি জিন্দেগিতে আমার কোনোভাবে এই যে এই গ্রামে আনতে পারতেন না। আমার সময় নাই বাবা, সময় নাই, কথা করতে সময় পাই না, ফোন করতে সময় পাই না, খাইতেও সময় পাই না। সারাদিন ভরে দুপুরবেলা এক মুঠ খেয়ে আসি, আর এই ওয়াজের পরে রাত 12টা 1টা 2টার সময় এক মুঠ খাই। হাতিয়ে সময় পেলে, গায়ে ঘুমোতিয়ে সময় পেলে, এত ব্যস্ত বিজি মানুষ। আল্লাহু আকবার।
আমি কোনোদিন এই জায়গায় আসতাম না। আমার দাদাও বিয়ে করে নাই, আমার বাপও করে নাই, আমিও করি নাই। আপনাদের গ্রামে আমার কোনো আত্মীয়তা নাই, এক কাঠা জমিও নাই, আর একটা ট্রাক্টের সাথে আমার লেনদেন নেই। আমি কি জন্য আসবো? আজকে সারা বাংলাদেশে এত বড় বড় মাহফিলের ডাক ফেলাইতে চলে আসছে এই গ্রামে, একমাত্র এই মাটিটার সাথে কোরআন শরীফের ছোঁয়া লাগছে, তার কারণে মাটিটা দামি হয়ে গেছে। ওই টানে আমারও টান দিয়ে নিয়ে আসছে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমি এত বড় কেউ হয়ে গেছি তা না, আমার ব্যস্ত যেটা আমি বলছি, একদিন থেকে আহমদ শফি আসবে, একদিন জোনায়েদ বাবুনগরী আসবে, বাংলার বাংলা আসবে, বিশ্বের বড় বড় মানুষ আসবে, এই জায়গা দিনের লাইনের বড়রা আসবে। কার টানে? একমাত্র কোরআনের ছোঁয়ার টানে। কথা বলেন গ্রামের কি ঐতিহ্য আমি কিছু চিনি না। এখন মাদ্রাসার কারণে সারা দুনিয়া যদি ছয় যাবে মাদ্রাসার নাম, এই গ্রামের নাম ছয় যাবে। মাদ্রাসার ওসিলায় আল্লাহ রহমতে সব কোরআনের ওসিলায় দামি বানিয়ে দেয়। তা আমার গান, আমার মাল, আমার টাকা, আমার পয়সা, আমার সম্পদ, আমার সন্তান সবকিছু দামি বানাবো কোরআনের ছোঁয়া দিয়ে। রাজি আছেন? কথা বলেন, মনের থেকে পান না? বলে জোরবান রাজি আছেন? এই কথা হবে না, নড়বে না, একেবারে সবাই ঘরে ইমাম বানাই দেবো, বক্তা হবে ঘরে ঘরে। আল্লাহ রহমতে বক্তা হবে ঘরে ঘরে। ঘরে ঘরে বক্তা দিতে শুনবে কিনা? আমার সবাইকে সবে কদর বুঝে, সবে কদর বেকদর বুঝে। প্রত্যেক রাত যদি সবে কদর হতে পারি, সবে কদরের কোনো দাম থাকতো না। এত বক্তা দিতে শুনবে কিনা? বক্তা মানে ফ্যামিলির বক্তা। এদিক তাকান, আমি নাসির বছরে একবার এসে ঢাকা নাকা ওয়াজ করে দেশের মেয়ে ছেলেদেরকে বারো পিঠে টান টান করে দিয়ে গেলাম। পরের দিন যেই সেই আবার যাইয়ে যা তাই হয়ে যাবে। কিন্তু প্রত্যেক ঘরে যদি একটা করে হক্কানি আলেম, কওমি মাদ্রাসার একটা আলেম হয়, তাহলে আমি পছন্দে বলতে পারি যে ওই ঘরের ভিতরে থেকে কুসংস্কার দূর হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক? সেই ওই ঘরের ভিতরে সমিতির টাকা, সমিতি আলাদা ঢুকতে পারবে না। ওই ঘরে টেলিভিশন থাকবে না, সিডি ভিসিআর থাকবে না। ওই ঘরের ভিতরে ফেসবুক, ইন্টারনেটে নোংরা ছবি চলবে না, সুদ ঘুষে কারবার চলবে না। সর্বোপরি ফ্যামিলির একজন আলেম হইলে ওই ফ্যামিলির সদস্য যারা মারা যাবে তার ইমামতি ওই লোকটাই করবে। কথা বলেন, আমি মারা গেলে আমার ইমাম হবে, আমার জানাজার ইমাম হবে আমার ছেলে মিসবাউদ্দিন, যদি সে বেঁচে থাকে। তাহলে আমি বাপ, আলেম বাপ মারা গেছি, আমার ছেলে যদি জানাজার ইমামতি করতে দাঁড়ায়, হাজার হাজার জনতা পিছিয়ে রয়েছে, ছেলে যখন আল্লাহু আকবার বলে ছানা বাঁধবে কান্না কণ্ঠে, চোখ বেরবে পানি পড়বে, আর সে কাঁদতে কাঁদতে তকবীর দেবে, পিছনের মুসল্লিরাও কাঁদবে। এই চোখ বিচা কান্নাওয়ালা জানাজা আর আমার জানাজার ইমামতি কাবার ইমামও যদি করে, তাহলে তার চোখ বেসবে না, কারণ আমি তো তার কেউ না, আমার জন্য তার চোখ দিয়ে পানি আসবে না। সে তাই খেয়া জানাজা পড়াইতে বাড়াইতে মৌলবী। তো আমার ছেলে আমার জানাজা পড়াবে, চোখ বিজয় জানাজা, আর বাড়াইতে মৌলবীর মসজিদের ইমাম সাহেবের শুকনো জানাজা আল্লাহর কাছে এক দরে বিক্রি হয় না, মানে এক দরে বিক্রি হয় না। কথা বলেন ঠিক না? তাহলে আমার জানাজার ইমাম চোখ বিজয় ইমামে করুক। রাজি আছেন না ইনশাআল্লাহ? হয়তো হুজুর মোটে একটা ছেলে ওয়া হুজুর বানালে সে কি রেখাবেন? এই যারা আর এক সে রেখে ধরছে। যারা মনে করে ছেলেরে সার্টিফিকেট দিয়ে মাদ্রাসায় পড়াইলে করিয়ে খাবে কি, এই লোকগুলো বসছে। বলতে বুঝতে পারি না, এই লোকগুলো কি? ও মাদ্রাসায় যদি সরকারি চাকরি হয় না, সরকারি চাকরি হয় না, ওদের সার্টিফিকেট নাই, হাসিলে ওদের শরীর দেখতে পারে না। তাহলে সার্টিফিকেট কামাই করো। সার্টিফিকেটে খাওয়ায়, আল্লাহ খাওয়ায় না, কোরআনে খাওয়াতে পারে না, হাদিসে খাওয়াতে পারে না। এই আকীদা তোমার ছুটিয়ে নিয়ে গেছে। সার্টিফিকেট ছাড়া লেখাপড়া করে লাভ নাই। তুমি মোস্টেক, তোমার সেরে হয়ে যাচ্ছে, তোমার ইমানের ভিতরে খবর আছে। খাওয়ায় কে? বাংলাদেশের যত বড় সার্টিফিকেট আমাকে বলো, আসো আমি নাসির, খুঁজে নাসির, আমি চ্যালেঞ্জ করলাম, সরকারি বেতনে সবচাইতে বড় অফিসার কে আছে, তার বেতন কত? আমি নাসিরের 4 দিনের বেতনে সে পায় না। আমি নাসিরের 4 দিনের বেতনে পাই না। আমি শুনেছি প্রেসিডেন্টের বেতন 1,15,000, আবার 3 দিনের বেতন 1,15,000। তা মাস যা লাগে না, রিক্সা ডেলি দেয়। এরপরে যাই হাত ধরে, পায়ে ধরে, গা মেসেজ করে দেয়, খাওয়ায় দাওয়ায়, কত যত্ন, আলাদা জায়গা পেশাব পায়খানা করায়, এই জায়গা বসেন, এনে ডেঙ্গু মশা না, এই জায়গা করে সবটা এইভাবে যত্ন করেছি। এত পাম্প করছি সবকিছু কি, আমার তো একটা সার্টিফিকেট, আমি ক্লাস 5 সার্টিফিকেট, ওই যে বাংলাদেশে চাকরি হয়, ওয়াটা শিখে যাবা দেয় আমি, ঠিক না? বেটারে এমএ পাস করে মুখি করে ঘুরে বেড়াচ্ছে, তুমি 5 পাসের চাকরি তো সার্টিফিকেটের চাকরি তো করে হচ্ছে, দেখলে গা ধরে খেদাই দেবে, ঠিক না? সার্টিফিকেট কোরআনের সার্টিফিকেট, ধরে বলেন কিসের? রকম আপনারা সবাই কোরআন আল্লাহ ধরে করেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ পারেন, যেভাবে পারেন আলহামদুলিল্লাহ পারেন, আপনারা কোরআন আল্লাহ, সুবহানাল্লাহ। আপনাদের জন্য কিয়ামতে যে কয়টা আয়াত মুখস্থ করতেন, ওই কয় আয়াত বিল্ডিং পাবেন। যারা মুখস্থ করেন নাই, জীবন ভরে এক খতম কোরআন শরীফ গায়ে গায়ে দেখায় দেখায় পারছেন, হাদিসের ভাষায় পায় একরাও একনু আয়াতা তাও পরে আর তো আরে আছেন একদল,
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান 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 রাহিম 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 কাজম রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন মালিক কাজম আলহামদুলিল্লাহ মালি 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 মালি। এই তো আর পরে গায় গায় এরা এক খতমে দুই খতমে সব পায়। এক খতমে লাহু আযম এক করে সহি আদি তার ডবল সব। ওই পড়ছে বলি এক খতমের সব, আর এই যে কষ্ট হচ্ছে গায় 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 এটা আর এক খতমের সব। বলতনি ভেস্টের ভিতরে ৬৬৬৬ তালা দালান দুটি হয়ে গেছে। হয়তো শুনছি দিকালে হাফেজ যা পাবে। কে বলছে? আল্লাহ রসুল ভাই ইকলুল সাহেবুল কুরআন, কুরআন ওয়ালারে বলা হবে যে পড়তে রহ চর্চে রহ। কুরআন ওয়ালা কে? যার হাতে কুরআন চাই সে। কথা কন ঠিক না? বলবো নি কার দুই কথা? একটা লোক ১০০ খান রিক্সার মালিক, টাকা দিয়ে ১০০ খান রিক্সা বানাইছে। এই যে লোক ১০০ রিক্সার মালিক, ও কি নিজে একখানো চালায়? কি মনে হয় চালায়? ও ভাড়া দেয় না ১০০ খান? ড্রাইভাররা চালায়। ১০০ খান রিক্সার টাকা দিয়ে বানাইছে ৬ লাখ, একখান রিক্সা বানাইতে ২০ লাখ টাকা লাগতেছে বর্তমানে। তাহলে কত টাকা দিয়ে রিক্সা বানাইছে ১০০ খান? এই লোকটারে রাস্তাঘাটে গেলি কেউ কি রিক্সাওয়ালাকে ডাক দেয়? করে যদি কেউ রিক্সাওয়ালাকে ডাক দেয় তাহলে তার খবর আছে না? দাঁত ফেলা যাবে না? বেয়াদব আমার রিক্সাওয়ালা করছিস। আসলে রিক্সাওয়ালা তো উনি, কিন্তু ওনারা তো রিক্সাওয়ালা পায় না। রিক্সাওয়ালা পায় কারে? ওনার কাছ থেকে ভাড়া নিয়ে যারা রাস্তায় চালায় বেড়ায় তাকে আছে রিক্সা, তারে ডাকে রিক্সাওয়ালা, রিক্সাওয়ালা, তারা আছে রিক্সাওয়ালা ডাক শুনে। ঠিক কি ঠিক না? তাহলে ও মালিক না, রিক্সাও টাকা দিয়ে কেনে নাই, শুধু ভাড়া দিয়ে ভাড়া চালাবে বলে হাতে করে নিয়ে ঘুরে বেড়ায়। তাতে যদি তারা রিক্সাওয়ালা বলা যায় তাহলে আমি কোরআন শরীফ পড়ি হাতে করে রাখি, আমারও কোরআনওয়ালা বলা যাবে না? সুতরাং যারা দেখে কোরআন শরীফ পড়ে তারাও ৬৬৬৬ তালা দালান পাবে। যদি জীবনে এক খতম দিতে পারে, একটা বিল্ডিং পাবে। পড়বে যারা রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ সবাই তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেন। আমাদের মুরব্বিয়ান মুখলেসান যারা মারা গেছে সবাইকে মাফ করে দেন। আব্বা মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন সবাইকে মাফ করে দেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত মরহুম উম্মতের গুনাহ কথা মাফ করে দেন। যাদের কবর আযাব হচ্ছে আল্লাহ কবর আযাব মাফ করে দেন। সকলের কবরে চির জান্নাতের দরজা খুলে দেন। আজকের মাহফিল থেকে যা শুনেছি বলেছি বক্তা শ্রোতা সকলকে আমল করার তৌফিক দান করেন। হাসরের মাঠে নিয়ে আল্লাহ আমাদেরকে বেইজ্জতি করেন না। আল্লাহ দুনিয়া থেকে সংশোধন করে দেন। আল্লাহ গুনাহ শয়তানে ঢুকায় পড়ে নফসের প্রেমে পড়ে গুনাহ করে ফেলাই, আপনি বেইজ্জতি করেন না মানুষের সামনে। আল্লাহ আল্লাহ গোপনে আপনি ক্ষমা করে দেন। আল্লাহ অপমান করেন না, বেইজ্জত করেন না। আল্লাহ আল্লাহ ইন্নাকা আনতাল্লাহুল মুঈজ। আল্লাহ আপনি সম্মানদাতা, আপনি ইজ্জত দাতা। আল্লাহুম্মা জিদনা ওয়া লা তানকুসনা ওয়া আকরিমনা ওয়া লা তুহিন্না ওয়া আতিনা ওয়া লা তুহরিমনা ওয়া আতিরনা ওয়া লা তুতির আলাইনা আহাদান ওয়ারদা আন্না ওয়া আরদিনা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আমরা যারা অসুস্থ রোগাক্রান্ত সব রোগীদেরকে সুস্থ করে দেন। আল্লাহ সুস্থতার সাথে লম্বা হায়াত দান করেন। অসুস্থ অবস্থায় ঘরে ফেলে রেখেন না। আল্লাহ ডায়াবেটিসের রোগীকে সুস্থ করে দেন, হার্টের রোগীরে সুস্থ করে দেন, ক্যান্সারের রোগীরে সুস্থ করে দেন, জন্ডিসের রোগীরে সুস্থ করে দেন, ভাইরাসের রোগীরে সুস্থ করে দেন। বিভিন্ন রোগে রোগাক্রান্ত আল্লাহ, ভিতরে বাহিরে বহু প্রকারের রোগ আল্লাহ, মা বোনদের মেয়েলি রোগ আপনি তাড়াতাড়ি সুস্থ করে দেন, সুস্থ করে দেন। আল্লাহ সুস্থতার সাথে লম্বা হায়াত দান করেন। মেয়েদের আল্লাহ পারিবারিক অশান্তি দূর করে দেন। আল্লাহ আমাদের পারিবারিক অশান্তি দূর করে দেন। স্বামী স্ত্রী সুসম্পর্ক পয়দা করে দেন। ছেলে মেয়েদেরকে মা বাবার বাধ্য করে দেন। যারা লেখাপড়া করতেছে মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পর্যন্ত সকলের মেধা শক্তি বাড়াইয়া দেন। সকলের পরীক্ষার রেজাল্ট ভালো করে দেন। সকলের শিক্ষা যোগ্যতাকে দাওয়াত ও তাবলীগের কাজে ব্যবহার করা তৌফিক দান করেন। সারা দুনিয়ার মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নেন। এই মাদ্রাসাখানাও কবুল করে নেন। যারা 1 টাকা থেকে হাজার হাজার টাকা দান করলেন নগদ ও বাকি ও আজীবন সদস্যের খাতায়, সকলকে কিয়ামতে আনসার ও বদরি সাহাবাদের সাথে জান্নাতি করে দিয়ে দুনিয়ায় হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দেন। বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করেন। নেক সন্তানের আব্বা মা বানাইয়া দেন। আল্লাহ অনেকে নিঃসন্তানই আছে, সন্তান চায়, নেককার দিনদার ইমানদার জাহিন ফাহিন ব্রেনি একটা সুদর্শন পুত্র সন্তান দিয়ে খুশি করে দেন।
অনেকের শুধু কন্যা সন্তান, আল্লাহ তাদেরকে এমন একটা সুপুত্র সন্তান দিয়ে খুশি করে দেন আল্লাহ, সুপুত্র সন্তান দিয়ে খুশি করে দেন। আমার এক বন্ধু সৌদি আরবের তাবুক থাকে, নজরুল ভাই, সে একটা পুত্র সন্তানের জন্য দোয়া চেয়েছে। আল্লাহ সম্ভাবনা দেখা দিচ্ছে তাকে একটা নেক পুত্র সন্তান দ্বারা দিনটা খুশি করে দিয়েন আল্লাহ। আল্লাহ সে তার সন্তানটাকে আলেম বানাবে বলে মাদ্রাসায় দেবে নিয়ত করেছে, তাকে একটা নেককার পুত্র সন্তান দিয়ে দিলটা খুশি করে দিয়েন আল্লাহ। আল্লাহ মাদ্রাসায় যারা পড়াশোনা করে হাক্কানি হাফেজ আলেম বানায় দিয়েন আল্লাহ। আল্লাহ ব্যক্তিগত ভাবে আমি অসুস্থ রোগী মানুষ, মেহরবানি করে আল্লাহ আমাকে সুস্থতার সাথে লম্বা হায়াত দেন। চলাফেরার পথে সকল প্রকার হাদসা, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, চোর ডাকাত, গুন্ড, বদমাশ, শত্রু দুশ্মনের হাত থেকে হেফাজত করেন। رب ارحمهما كما ربياني صغيرا رب زدني علما نافعا صلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين.